এই সেই ছেলেটা। মার ওকে। বীরজু প্রধান এখানে? এই দাঁড়া। বাবা, বাবা, তার মানে ও বীরজু প্রধানের ছেলে। দাদা ভুল হয়ে গেছে দাদা, আমায় ক্ষমা করে দাও দাদা। অম্বুরাজ, তুই এখানে কি করছিস? ব্যাপার কি? এই হারাম দাদা বোকাটা আপনার ছেলের সঙ্গে মারপিট করেছে আর আমাকেও ফাঁসিয়ে দিয়েছে বড় ভাই। এই ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা। আমাকে মাফ করে দিন। এত খেলার ইচ্ছে থাকলে খেলোয়াড় দেখে খেলার চেষ্টা করবি। এরপর যদি আমার ছেলের সাথে কোনো ঝামেলা করেছিস শুনতে পাই তো কেটে নদীতে ভাসিয়ে দেবো। ওর হয়ে আমি ক্ষমা চাই নিচে দাদা। এই যা যা তারপর দাদা, আজকে পর থেকে আপনার ছেলের সঙ্গে কেউ লাগতে যাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনি চলে যান, আমি সব কিছু সামলে নেবো দাদা। আপনি আমাকে কি বলেছিলেন বড় ভাই? আপনি তো বলেছিলেন ও কোনো বড় লোকের ছেলে, ও তো বীরজু প্রধানের ছেলে। একটু যদি এদিক ওদিক হয়ে যেত না, ওদের সাথে সাথে আমারও মাথায় গুলি এপার ওপার হয়ে যেত, মরে যেতাম। আজকের পর থেকে এসব ঝামেলায় আমি আর নেই। হ্যাঁ দাদা। 50,000 টাকার ফোনটা গেল। আমি যা কিছু ভেবেছিলাম সব ভুল ভেবেছিলাম। ও এত বেশি রাগে জেদে কেমন জঙ্গলিদের মতন সকলের সঙ্গে লড়াই করছিল। আমি জানতাম না ওদের পরিবারের সবাই কেন ভাবছিস। আমার সিদ্ধান্ত ভুল ছিল। একটু আগেই খবরটা পেলাম। রাজার হাট আর বারাসাতের মাঝখানে 120 একর জমি রয়েছে। কোন রেজিস্ট্রেশন অফিসে? হ্যাঁ দাদা বলুন। আমি রাজারহাটে একটা জমি কিনতে যাচ্ছি, তুই রেজিস্ট্রেশন অফিসে চলে আয়। ওকে স্যার, ওকে স্যার। কি করছো? একটা জমি রেজিস্ট্রি করতে এসেছিলাম। আচ্ছা, সেটা কার টাকা দিয়ে? তোকে বিধায়ক বানিয়েছিলাম জনসাধারণের সেবার জন্য, কিন্তু তুই তো নদীর বালি চুরি করে নিজের পকেট ভরতেই ব্যস্ত। দাদা, যা আপনি বলছেন তা ঠিক না। কত দিয়ে কেনা হয়েছে? 70 লাখ টাকায় কিনেছি। 70 লাখেই তো? হ্যাঁ দাদা। এই, ওই গাড়িটাকে আটকা। দাদা, আপনাদের নিজেদের ঝামেলায় আমাদের জড়াবেন না। পুরো 7,30,00,000 টাকার জমি, আমাদের পরিবারটা অনেক বড়। এই টাকাটা পেলে আমাদের অনেক সমস্যা মিটে যাবে। দাদা, আমাদের উপর দয়া করুন। আমি আপনাদের টাকায় হাত দিতে চাই না, কিন্তু যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ কেউ কোথাও যাবেন না। এটা রাখুন তো। কি রে, এই 7 কোটি টাকা তুই কোথা থেকে পেলি? কোন দোকান থেকে কিনলি? কোন গাছে ফলালি? না মানে, আমি আমার বউয়ের কিছু গয়না বিক্রি করে সেই টাকা দিয়ে কিনেছি দাদা। ও, তোর বউ এত গয়না পেলো কোথায় রে? দাদা, আমি আপনাকে প্রচন্ড সম্মান করি, আর আপনি কি না এমএলএ, আমি না আপনি, যে প্রত্যেকটা কথা জবাব দেবো? পার্টি চালাবার জন্য কি ঘর থেকে পয়সা দেবো? আমার কথা শুনে 50,000 লোক তোকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছিল। এখন আমি ওদের সামনে কোন মুখে দাঁড়াবো? বাবা, আমি সব কথা শুনেছি। এর একটা উপায় আছে। বল কি? লোকের টাকায় কেনা এই জমিটা এখানকার লোকেদের নিজের হাতে উনি দান করে দিতে পারেন। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব বাবা, এর স্ট্যাম্প ডিউটিও কম। এখনই কাগজ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, রেডি কর। শুনুন, আমি যা বলছি সেগুলো টাইপ করুন তো। 100 টাকার পেপারে গ্রামের নাম শিবগঙ্গা, আমার নাম রাজকিশোর, বয়স 46, আমার সমস্ত সম্পত্তি এখানকার গ্রামের লোকেদের আমি দান করে দিচ্ছি। এর জন্য কেউ আমাকে বাধ্য করেনি, আমি স্বইচ্ছায় এটা দান করছি। এর জন্য কারুর কোনো আপত্তি থাকবে না। হয়ে গেছে। ভেতরে গিয়ে সইটা করে দে, না হলে জেল হাজতে পচে মরবি তুই। রাজকিশোর, যেদিন থেকে তুই জনগণের টাকা চুরি করেছিস সেই দিন থেকে এমএলএ পদে থাকার যোগ্যতাও হারিয়েছিস। 15 দিনের মধ্যে তোকে ইস্তফা দিতে হবে, আর তারপর বাই ইলেকশন হবে। আমার কথা শোন, বাই ইলেকশন তোর ইস্তফা দেওয়ার পরেই হবে, নয়তো তোর মৃত্যুর পর হবে। যা। ফিরে কি করে যাব? ও যে আমাকে থাপ্পড় মেরেছে সেটা এতদিনে গ্রামের সবাই জেনে গেছে। আমার সম্মান চলে গেছে, মর্যাদা চলে গেছে, আর যে টাকা ছিল সেটাও গেছে। শুধু কি তাই, ওর ওই ছেলেটার মারাত্মক আইডিয়ার জন্য আমার সমস্ত সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে। ওর ছেলেটাকে খুন না করে ফিরে গেলে আমার বউ আমাকে আর সম্মান করবে না। এই কাজ আমার দ্বারা। আমি কাজটা তোকে করতে বলছি না, আমি বাইরে থেকে লোক ভাড়া করে আনবো। তুই শুধু বসে ওখানে তামাশা দেখবি, মাঝখানে একদম নাক গলাবি না।
যা বলবেন, এই লোকটা আমাকে বীর্যু প্রধানের শত্রু বানিয়েই ছাড়বে। যে কোনো অবস্থায় এখান থেকে কেটে পড়তেই হবে। শুনুন, রাজারহাট রেজিস্ট্রেশন অফিসে সেদিন অম্বু এসেছিল, আমাকে দেখেই পালিয়ে গেল। আমার ছেলের সাথে ওর দলের একটা শত্রুতা আছে। অম্বু রাজকিশোরের রেজিস্ট্রেশনের দিন কেন ওখানে গিয়েছিল, এই ব্যাপারটা সন্দেহজনক। হ্যাঁ হ্যাঁ বলুন মালিক। শ্রবণ আর পিটারের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল রে? মালিক তুই কিন্তু আমার কাছে অনেক কিছু গোপন করেছিস। না মানে এখন চুপচাপ শুনছিস কি? রে এই ঝামেলাটা ইচ্ছাকৃত নাকি কোনো চক্রান্ত? যখন ওর মুখে চা ছুঁড়ে মেরেছিল তখনই ওর হাতটা কেটে দেওয়া উচিত ছিল। আপনিই তো ওকে বলেছিলেন কোনো রকম ঝামেলায় না জড়াতে। এটা আমারই ভুল ছিল। আমার ছেলে আমার কথা শুনে চুপচাপ সহ্য করেছে। আমি এই অম্বুরাজকে দেখছি। অমু ভাই আমরা যাচ্ছি কোথায়? তবে তুই মাথা কম খাটা। ওর ছেলে যদি খারাপ কিছু হয়ে যায় না, তাহলে ওর বাপ আমাদের কেটে ফেলে দেবে। আপদের নাম নিয়েছি, আপদের ফোন এসে হাজির। হ্যাঁ বলুন দাদা। তুই এখন কোথায়? হাইওয়েতে দাদা। কোনো সমস্যা? আমি ফোনটা কাটছি, তুই ওখানকার কোনো ল্যান্ডলাইন থেকে ফোন কর। হ্যাঁ কেন দাদা? আমি জানতে চাই তুই গ্রামে আছিস না নেই। আমি তো এক্ষুনি বেরোলাম দাদা। আবার মিথ্যে? আপদটা যে কি করে জানতে পারে? এতে আমার কোনোই হাত নেই দাদা। আরে ওই রাজকিশোরী আপনার ছেলেকে মারবার জন্য বাইরে থেকে কিছু লোক আনবে। তুই কি বললি? আপনি কথাটা জানেন না দাদা? আবার যদি আমার ছেলের গায়ে কেউ হাত দেয় তো রাজারহাটের সব গুন্ডাকে কেটে টুকরো করে দেবো। দাদা চল জলদি পৌঁছা। শ্রবণ কোথায় রে তুই? মিউনিসিপ্যালিটি অফিসের সামনেই আছি। আশেপাশে কোনো পুলিশ স্টেশন আছে? হ্যাঁ, কাছেই একটা পুলিশ স্টেশন ওখানে আছে। গিয়ে ইন্সপেক্টরের সাথে আমার কথা বলা এক্ষুনি। কি ব্যাপার বাবা? ওই তো ওই ছেলেটা। মনি তুমি কোথায় আছো? কেন বলুন তো? খোঁজ নিলাম, পুলিশ স্টেশনে আসেইনি। তোমার ছেলেদের বলো এক্ষুনি ওকে খুঁজে বার করতে। রাজারহাটে তোর ছেলেদের শ্রবণকে খুঁজতে বল। কি হয়েছে অমু ভাই? আরে তোরা যেখান থেকে পারিস খুঁজে বের কর, যা। ওর কিছু হয়ে গেলে অমু ভাই ছাড়বে না আমাদের। আমার ছেলে কোনো রকম নিজেকে ঝামেলায় জড়াতে চায়নি, কিন্তু শত্রুরা ওকে অস্ত্র ধরতে বাধ্য করলো। দেখো অম্বু, রাস্তায় চলাফেরা করা সব মানুষই ভিডিও বানিয়ে ফেলেছে। বিকেলে ওটা বেরিয়েও যাবে পেপারে। ওকে পিসিতে নিতেই হবে। ঠিক আছে, কিন্তু এটা লিখবেন ইন্সপেক্টর সাহেব, ও নিজেকে রক্ষা করবার জন্য গুন্ডাদের মারতে বাধ্য হয়েছিল। তাছাড়া এই কথাটাও লিখবেন যে ও নিজে এসে পুলিশের কাছে ধরা দিয়েছিল বলে বেল পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম দাদা, কিন্তু 15 দিনের জন্য ওকে পুলিশ হেফাজতে নিতেই হবে। এই কথাটা ইন্সপেক্টর সাহেব বললেন দাদা। আমার 3-4 জন লোক ভেতরে রয়েছে,
ওরা শ্রবণের দেখভাল করবে। তুই আমার কাছে অনেক কিছু লুকিয়েছিস। আমরা নেতাদের ভরসাতেই বেঁচে রয়েছি বড় ভাই, কিছু করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিন। যা যা। রাজকিশোর কোথায়? রাজকিশোর বাবু মিটিং এর জন্য দিল্লি গেছেন। গাড়ি এয়ারপোর্টের দিকে নিয়ে যাবি। যখনই ও বাইরে বেরিয়ে আসবে ওকে ওখানেই মেরে দিবি। বাবা, টেনশন করবেন না। যদি আপনি এত টেনশন করেন তাহলে ওরা ওদের প্ল্যানে সফল হয়ে যাবে। আপনি বাড়ি যান, পরে দেখছি কি করা যায়। স্যার, সময় হয়ে গেছে, কোর্টে নিয়ে যেতে হবে। শ্রবণ কোথায়? তুমি শ্রবণকে আনলে না, তুমি ওকে জেলে পাঠিয়ে দিলে। ওরে কি ক্ষতি হলো! হে ভগবান, আমার এ কি হলো! চল চল চল, ভগবান এ কি হলো! যে দিন থেকে ও আমার ছেলেকে মারবার প্ল্যান করেছে সেই দিন থেকে ও শুধু গ্রামের সাথে না আমার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। আমি ওকে মারবই। যে দিন ওই গ্রামের মাটিতে পা দেবে সেই দিনই হবে ওর জীবনের শেষ দিন। দাদা, বিরজু প্রধানের ছেলেকে মারার জন্য আমরা যে লোক পাঠিয়েছিলাম সেটাও জানতে পেরেছে। আমি গ্রামে ফিরে গেলেও আমাকে আস্ত রাখবে না। এই মন্ত্রীদের সমস্যাটাও বেড়ে চলেছে। আগে এই হোটেলটা খালি করে এমএলএ হোস্টেলে চলে যা। ঠিক আছে, ঠিক আছে। আমি মদ খেয়ে রয়েছি। এই ঠিক করে বাজাতে থাক। আচ্ছা, ঠিক করে বাজাবো। মজা এলো টাকলু। মজা কি করছিস? মদ খেয়ে আমাকে বোকা বানাচ্ছিস? আমি মদ খেয়েছি। প্রত্যেকটা গলির মুখে মদের দোকান খোলা আছে। ওরা সবাই আমায় ডেকে ডেকে মদ। ওরা এক কাজ করো, অপরাধ হয়তো, কিন্তু ধাক্কা দিয়ে নিয়ে যেতে তো দোষ। চুরি করছি। এই দেখো, দেখো সবাই আমার স্যারকে কিভাবে ধরেছে। ছাড় আমার স্যারকে, ছাড়। এই শ্রবণ ভাই এসে গেছে, মাকে খবর দাও। সামনের দিকে তাকিয়ে বস বাবা। এখানে ভাই শ্রবণ, হুশ। মা, তোমরা এরকম মুখ করে আছো কেন? আমি আশাতে কি খুশি নাও? তোর ফিরে আসার খুশিতে কথাই বলতে পারছে না মা। তুমি আমাকে কতটা ভালোবাসো মা। তুই এরকম কথা কেন বলছিস বাবা? কারণ তুমি আমার মাথায় এত জল ঢাললে, কিন্তু মোচবার জন্য আঁচলটা এগিয়ে দিলে না। আরে বদমাইশ! চল ভেতরে চল। চলো চল। কালেক্টর সাহেব এসে গেছে। নমস্কার 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 নমস্কার। আরে বসো বসো। না, না, তুমি ঠিক কি আছে। আলাদা নাকি? বসো বসো বসো, চুপচাপ বসো। এবার শুরু করুন। আমাদের ডিস্ট্রিক্ট মেদিনীপুরের জন্য রেলওয়ে স্টেশন তৈরি করার দাবি এসেছে, সঙ্গে কলেজ তৈরির দাবিও এসেছে। আমাদের এমএলএ অনেক চেষ্টা করে এই দাবিগুলো মঞ্জুর করিয়েছেন। এই আমি আসতে কাজগুলো মাত্র হবার 8 জন জন্য দাঁড়িয়েছিল। আমাদের যে জায়গার প্রয়োজন আছে, আর ও আসতেই এই সব সবাই মিলে কাজ দাঁড়িয়ে করার পড়লো। জন্য ঠিকই তো। জায়গার সিলেকশন রেলওয়ে ডিপার্টমেন্টই করবে। আপনারা যদি নিজের জায়গা দিতে রাজি থাকেন। তাড়াতাড়ি করে দিতে পারি। বলুন স্যার, আপনি কিছু বলছেন না কেন? আমি ঠিক বুঝতে পারছি না এখানে রেল স্টেশন বানানোর কি প্রয়োজন আছে। আবার জায়গার কি দরকার? আমাদের গ্রামের থেকে স্টেশন 18 কিলোমিটার দূরত্বে অলরেডি রয়েছে। এর পরেও যদি আরেকটা স্টেশনের প্রয়োজন হয় তবে তা 9 কিলোমিটার দূরত্বে বানানো উচিত। দিয়ে দেবো, কিন্তু যদি তুমি কোনো অন্যায় কাজ করো সেটা কিন্তু তোমার জন্য ঠিক হবে না। না না, একই বলছেন, আপনার আশীর্বাদ। সুন্দরপুরে কলেজ আছে, 3টে স্কুল আছে, 3টে ফ্যাক্টরি আছে, সেখানে 7,000 লোক কাজ করতে যায়। ওখানে একটা স্টেশন বানানো ঠিক কাজ হবে। আপনি যা বলেছেন একদম ঠিক কথা। আমাদের এমএলএ কষ্ট করে স্টেশন মঞ্জুর করলো, সেটা অন্য গ্রামে। আমাদের গ্রামে স্টেশন না হলে আমরা আমার গ্রাম তোমার গ্রাম কি বলে চলেছিস? তুই কি ওদের গ্রামে যাবি না, নাকি ওই গ্রামে যাওয়ার জন্য তোকে পারমিশন নিতে হবে? উনি এত রেগে যাচ্ছেন কেন? ঘটনাটা ক্রমশ জটিল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন এর উপায়টা কি? আইনসম্মতভাবে আপনার যেটা করার আপনি সেটাই করুন, আর বাকি গুন্ডাদের আমি বুঝে নেব। কি বলো রাজকিশোর? হ্যাঁ, ঠিক কথাই বলেছেন দাদা। মার! এই তোরা ওকে মার। দাদা, আমরা চপ্পল তো বাইরে তাহলে বাইরে থেকে নিয়ে আয়। মার একে, মার, মার। পুতুলের মতো নেতা হয়ে বসে আছে। রাজকিশোর, অন্য কোথাও গিয়ে পান বিড়ির দোকান খুলে বস। এই, তোরা আমার ফটোতে চপ্পল ছুঁড়ে মারছিস কি রে? আপনি তো মারবার জন্য বললেন। আমি তোদের যা করতে বলবো তোরা সেটাই করবি নাকি? কাউকে মারতে বলে মেরে দিবি? হ্যাঁ, জিতে 2 বছর কেটে গেছে, একটা টাকা আমদানি হয়নি। ওই লোকটা প্রত্যেকটা কাজের হিসেব চাইছে,
প্রত্যেকটা কাজের জন্য অন্য কোথাও হতে পারবে না। তাহলে কি করব? শিবগঙ্গা রেলওয়ে ট্র্যাকে গিয়ে তোরা সবাই বোম লাগিয়ে আয়। রেল মিনিস্টারকে চিঠি লিখে পাঠা যে অন্য গ্রামের স্টেশন তৈরি হলে আমরা সেটা বোমা মেরে উড়িয়ে দেব। তার এই ওইদিকে চলো ট্রেন আছে তোরা করিসনি তো, তোদের গ্রামের লোকেরা করেছে। ওই মিটিং এ যখন বিরোধিতা করেছিলি তখনই তোদের হাত পা ভেঙে দেওয়া উচিত ছিল। কে করেছে আর কার কথা মতো করেছে সেটা যতক্ষণ না বলবি কেউ এখান থেকে বেঁচে ফিরবি না, বুঝলি? শিবগঙ্গা গ্রাম থেকে নিয়ে আশেপাশের সমস্ত গ্রামে গিয়ে খোঁজ খবর নাও। ঠিক আছে মালিক। আর এই গ্রামের দিকে আসা সমস্ত বাস আর বাস স্টপগুলোর ওপর ভালো করে নজর রাখো। বাবা স্টাইলটা পুরনো হয়ে গেছে। এইসব সেলফোন আবিষ্কারের আগের ব্যাপার। আজকাল তো বদমাইশি করেও নেতাদের সাহায্যে মানুষ বেঁচে যায়। ওরা নিশ্চয়ই জঙ্গলে লুকিয়ে আছে। আমার সন্দেহ হচ্ছে, কিন্তু মনে হচ্ছে ওরা ওখানেই আছে। জানতে জানতেই রাত হয়ে যাবে। আমরা তাড়াতাড়ি কর। কাউকে দেখতে পেলে চিৎকার করবি না। ঠিক আছে, ঠিক আছে। করবি, কোনো কথা বলবি না। আর কেউ যদি দেখে ফেলে আমার কাছে চলে আসবি। যা। আরে ওই তো ধর শালাকে, ধর। না, পাংচারটা ঠিক করে দে। গণেশ, আমার সাইকেলের টায়ার পাংচার। আচ্ছা, ও বারবার হ্যান্ডেল সিধে করতে যায় কেন? দেখ, এটা এক ধরনের অসুখ। যেখানে সাইকেলের হ্যান্ডেল বেঁকা দেখে ও সেখানে চলে যায় সোজা করতে। আমার দুটো ডিম ভেঙে দিল। কি বোন, তুমি দুটো ডিমের জন্য এত কান্নাকাটি করছো, আর এখানে তো এখানে আনতে পারবো, কিন্তু সাইকেলটাকে তো উঠিয়ে নিয়ে আসতে পারবো। তাই একদম ঠিক বলেছো দোস্ত, আমার সাইকেল নিয়ে যাও, ভাড়াও লাগবে না। এই তোরা গ্রামের লোক হামলা করেছে, সব তাড়াতাড়ি চলে এসো। চল এবার কেটে পড়ি। আরে 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 আমার সাইকেল, আরে শোন আমার সাইকেল, আরে আমার সাইকেল গুলো ফেলে দিয়ে পালাচ্ছিস কেন? আরে দাঁড়া, আরে আমার সাইকেল ফেলে কোথায় পালাচ্ছে দেখো দেখি। গ্রামটাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলো, একটা লোক যেন বেঁচে পালিয়ে যেতে না পারে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘিরে ফেলো। ওই সব ছেলেরা নিজের সাইকেল নেবার জন্য এখানে অবশ্যই আসবে। সবাই চুপ করে এখানে বসে পড়ো। আমার বাবা কত কষ্ট করে আমার সাইকেল দোকান করে দিয়েছিল, তুই সব নষ্ট করে দিলি। চুপ বে। তো সাইকেল ফেরত চাই তো? বলো দাদা। ফর্মুলা 43। ওকে বড় ভাই। দেখ এবার। আমাদের গোলায় আগুন লেগে গেছে, সবাই চলো 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 এই চলো 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 চলো। দাদা আইডিয়া তো একদম ফার্স্ট ক্লাস আছে, চলো। সাইকেলের হ্যান্ডেল। তুই আমার গ্রামের লোকেদের প্যান খুলেছিস, আমি কিছু বলিনি। আর এখন আমি তোর লুঙ্গি খুলবো। এই তোরা তো গিয়েছিলি শিব মন্দিরে পুজো করতে, তোরা মায়ের মন্দিরে পৌঁছে গেলি কি করে? পুজো দিতে আসা লোকেদের মারবার প্ল্যান করেছিলি তোরা। আজকের পর থেকে তোদের আত্মীয় স্বজন আর তোদের লোকদের যেন এই এলাকায় দেখতে না পাই। মালিক, ট্রাভেল এজেন্ট ভিতরে বসে রয়েছে। চল যাচ্ছি। বাড়িতে সব ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। এসো। এই শ্রবণকে ডেকে দাও তো। এবার তো আমাকেই সব সামলাতে হবে। শ্রবণ, এদিকে আয়, তোর বাবা বাইরে বেরিয়ে গেছে, তুই তাড়াতাড়ি এসে খাবারটা খেয়ে নে। আসছি, আমাকে আবার এক্ষুনি বেরোতে হবে। তাড়াতাড়ি খেতে দাও। ছেলেকে মুশকিলে ফাঁসিয়ে দিয়ে নিজের স্বামীকে সাপোর্ট করলে তো। আর কতদিন লুকিয়ে থাকবি বাবা? বাবু, এই ফর্মটায় ছবি লাগিয়ে তুই সইটা করে দে। আমার নামে কোনো প্রপার্টি কিনছেন বাবা? না শ্রবণ, তোমার জন্য পাসপোর্ট বানাতে হবে। চাকরির জন্য বিদেশে যেতে হবে তোমাকে। আমার নাতিকে বিদেশে পাঠাবে? দাদা, বাবা তোকে ফাঁসাবার চেষ্টা করছে, ফাঁসবি না। চুপ কর। ও ম্যাসকট দুবাই সিঙ্গাপুর যেখানে খুশি যাক, যতক্ষণ রোজগার না করছে ততক্ষণ মূল্য বুঝবে না।
ওকে রোজগার করার জন্য বিদেশে যেতেই হবে। এর আবার কি হলো? আমাকে থেকে ভেবেও করছে কেন? আপনি শ্রবণকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেছেন, এটা ওর একদম পছন্দ নয় বলে। এমন কি করেছে যে ওকে বিদেশে পাঠাচ্ছ? কেউ যদি ওর ধুতি খুলে দেয় তবে কি ও তার প্যান্ট খুলে দিয়ে আসবে? তুই পাশের গ্রামে গিয়ে কি উৎপাত করে এসেছিস? জানো যে আমাকে প্লেনে যেতে হবে, কারে যেতে হবে, আমি আমার বাইকেই যাব না। দেখো বাইকও রেডি। তুমি এতটা রাস্তা এই বাইক নিয়ে যাবে? বাইকটা বাসের উপরে রাখবো, আর আমি বাসের ভেতরে বসবো। ভাই তোকে গ্রাম থেকে যাওয়ার জন্য কে বলেছে? আমি মালিকের সঙ্গে কথা না বলে তোকে কিছুতেই যেতে দেবো না। দাঁড়া না বাবা। না আমি যেতে দেবো না। আরে না বলছি তো আরে ভাই এতে মারার মতো কি হলো? হ্যাঁ ভালো কথা তো তুই সোজা ভাবে শুনিস না, তাই মারলাম। কিরে গণেশ, যখন শ্রবণ শান্তিমতেই চলে যাচ্ছে তখন ওকে আটকা দিয়ে গিয়ে মারটা খেলি তো? কি বললে? ও মনে হচ্ছে তোর এই এরিয়া সব সিগন্যাল কাট হয়ে গেছে। হ্যাঁ তুমি রেগে গেছো ওকে পাঠালাম বলে? আমাদের একমাত্র ছেলে। আসি মামা। ঠিক আছে, সাবধানে যাস। রাধিকা ওদের সঙ্গে নিয়ে যা। তুই কিন্তু দেরি আরে করলি? বাসু, কেমন আছিস? সব ঠিক আছে? এখানে সবাই তোর জন্য অপেক্ষা করছে। এই, আমার বাইকটা বস্তায় বাঁধা হ্যাঁ, আছে, ঠিক আছে। খুলে দে না। শুনুন, আপনি রাধিকা না? আমি শ্রবণ। মনে আছে ছোটবেলায় আমরা অশোক বিদ্যালয়ে পড়তাম? তুমি 5-এ আর আমি 8-এ, মনে আছে? মাফ করবেন, আমি ঠিক আপনাকে চিনতে পারছি না। তুমি আমাকে চিনতে পারলে না? মিথ্যা কথা বলো না, তুমি রাধিকা না? এই আমি কেন মিথ্যে কথা বলবো? আমার নাম রাধিকা টাধিকা নয়, বুঝলে? কি ব্যাপার রে, তুই আমাকে না বলে বাসে উঠে পড়লি যে? তেমন কোনো ব্যাপার নয়। আমার সঙ্গে ছোটবেলায় স্কুলে রাধিকা বলে একটা মেয়ে পড়তো। হ্যাঁ, হ্যাঁ। আমি ওর সঙ্গে কথা বলতে গেলাম, ও বললো আমায় চেনে। এই আজকের পর থেকে কাকা বলে ডাকবি না। কেন বলবো না? দাদা বলে ডাকবি আমাকে। বলবো না। এটা তুমি কি বলছো? বাসু আমায় কাকা বলে আর তুইও কাকা বলছিস। একটু পরে না জানি কি বলে ডাকবি। আমি এখানকার মালিক আর তুই চাকর, মনে রাখবি। মালিক মালিকই হয় আর চাকর চাকর হয়। মালিক বলে ডাক, নয় দাদা বলে ডাক। তাহলে কাকিমাকে কি বৌদি বলবো? চুপ কর, এসব ফালতু কথা বন্ধ কর। তুই অন্যদের সামনে আমাকে সম্মান দিতে শেখ। কি হয়েছে? এটা নাও দাদা। নির্লজ্জ। আরে এই, কাকাকে দাদা রাখিস, বুদ্ধি কি ঘটে নেই? তোরও তো আমার মতোই অবস্থা, তুইও কাকাকে দাদা বলে ডাকছিস। তুমি একেবারেই গেছো। আমি কাকা হই বা যাই হই না কেন, এই শহরে আমার একটা ইজ্জত আছে। এখন তুই যা আর ওদের সাথে কাজকর্ম শেখ, তারপর আসবি। চলাই। এবার বুঝতে পারছিস গ্রামের বাচ্চাদের সাথে বসে একসাথে মদ খাওয়াটা কত বড় ভুল ছিল তোর? এই সাবধানে গোপ বাঁচিয়ে। দাদা দাদা, বিরজু প্রধান এক্ষুনি আপনাকে স্কুলে হিসাব নিয়ে দেখা করতে বলেছে। এক্ষুনি যেতে বলেছে। আরে এই অবস্থা যাবো নাকি? আসছি আসছি। 32 লক্ষ টাকা এই টেন্ডারটা রফা হয়েছে দাদা। এ তো অনেক বেশি বলে মনে হচ্ছে। কিরে মিলন, আগে আমাদের শিবার বাড়ি বানাতে কত খরচা হলো? 1100 স্কোয়ার ফিটের বাড়ি বানানোর জন্য ও সেই সময় 9 লক্ষ টাকা লাগবে বলেছিল। তার মানে 2000 স্কোয়ার ফিটের জন্য 19 লাখ টাকায় বাড়িটা তৈরি হওয়ার কথা। বাড়িটাকে সাজাতেও হবে, কিন্তু সেই খরচটা তো লেখা নেই। কন্ট্রাক্ট যারা নিয়েছে তারা খুব বড় কোম্পানি। কি বড় কোম্পানি? সোনার দরজা লাগিয়ে দেবে নাকি ওরা? ওদের কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দাও, আমাদের বিনয় সিংহকে দিয়ে কাজ আমি করাও। বলছিলাম যে ওরা কোর্টে যেতে পারে। হ্যাঁ, কোর্টে গেলেও বাইরে তো বেরোবেই না। ওকে ওখানেই একেবারে কেটে ফেলে দেবো। চলে গিয়েছিল, কিন্তু ওই সমস্ত লোকের সামনে গলা ফাটিয়ে চিৎকার করে করে ভোটটা আমাকেই চাইতে হয়েছিল। আর ওই গরিব লোকগুলোর বাড়িতে নোংরা জল আর খাবার খাওয়ার পর এখন এসব কাজ ছেড়ে দিয়েছে দাদা। কেন? ছেলে মারা যাবার পর থেকে ও একেবারে চুপচাপ হয়ে গেছে। ছেলে মারা গেলে কি এত কষ্ট হয় নাকি? অবশ্যই হয়। সন্তান চলে যাওয়ার দুঃখ সবচেয়ে বড় দুঃখ। 15 বছর আগে বাবার মৃত্যুতে বীরজু প্রধান খুব কেঁদেছিল, তাই না? তারপর আর কেউ মারা যায়নি না, তাই এত বার বেড়েছে। আর যদি ওর কোমর ভাঙতে হয় তাহলে ওর ছেলেকে মেরে দাও। ওর ছেলে এই গ্রামে থাকে না, ও রাজারহাটে একটা জায়গায় কাজ তবে তো করে। কাজটা অনেক বেশি সহজ হয়ে গেছে রে। এই রাজারহাটে আমাদের অম্বুকে ফোন লাগা। এ কি রে, এমএলএ সাহেব ফোন করছে? কেমন আছিস অম্বু? বলুন সাহেব, হঠাৎ স্মরণের কারণ? ওই ছেলেটার নাম শ্রবণ, আর কে রিয়েল এস্টেটে কাজ করে। তোর আর ওর পুরনো শত্রুতা ছিল, এই জন্য তুই ওকে মেরে দিয়েছিস। রেকর্ডে যেন কথা লেখা হয়। এই মার্ডার প্ল্যান মাফিক হয়েছে মনে না হয়। সময়ের কোনো পরোয়া নেই, আরাম করে কাজটা কর তোর নিজের মতো। ঠিক আছে বস। কাজটা পয়সা আরে শোন, হ্যাঁ, শোভনকে নিয়ে গিয়ে আমাদের নতুন কাছে জমি নিয়েছো? এয়ারপোর্টকে বড় করার জন্য আশেপাশের জমি তো গভর্নমেন্টের টেক আপ করার কথা। আরে এ কি বাজে কথা বলছিস? ওসব কিছুই হবে না, আমি অলরেডি স্টে অর্ডার নিয়ে রেখেছি। মঙ্গল হোক। ভিক্ষাটাও সেই পুরনো স্টাইলেই দিচ্ছে। আরে ভিক্ষা চাইবার স্টাইলটা আলাদা হতে পারে। আরে বাবা,
আরে ভাই, গণেশ তুই যেদিন থেকে চলে এসেছিস গ্রামটা ফাঁকা ফাঁকা লাগে। নিলে হয়। বাহানায় আমার সঙ্গে দেখা হ্যাঁ? ও কিন্তু ওখানে গোয়েন্দাগিরি করতে গেছে। কি? আসলে বাবা তোর উপর নজর রাখার জন্যই ওকে পাঠিয়েছে ওখানে। ঠিক আছে, তুই ফোনটা রাখ, আমি দেখছি। আচ্ছা, আমি যে কথাটা শুনেছি সেটা সত্যি নাকি? এখানে জামাইবাবুর রিয়েল এস্টেটের বিজনেস আছে? হ্যাঁ, রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট। রিয়াল রিয়াল আচ্ছা বল, মারতে যে চাই তাকে ছেড়ে দাও, কিন্তু যে গোয়েন্দাগিরি করে তাকে? শত্রুকে মাফ করা যায়, কিন্তু যে ধোকা দেয় তাকে কখনো নয়। এই, আমার বাবার কথা শুনে এখানে এসেছিস ওকে, কিন্তু এখানে পৌঁছেই তোর আমাকে জানানো উচিত ছিল তুই কেন এসেছিস। তুই কি জানিস না এটা রিয়েল এস্টেট কোম্পানি? সাইকেলের বেল কিনতে তুই এত দূর চলে এলি, এখানে গোয়েন্দাগিরি করতে এসেছিস আর আমাকে মিথ্যে বলছিস? বেল কিনতে এসেছিস তো তোরই আজকে বেল বাজাবো। দাঁড়া। এসেছে রে, জামাইবাবু কি খবর? তুইও চলে এসেছিস? দুনিয়ার যত বেকার আছে সবাইকে আমাকেই খাওয়ানোর দায়িত্ব নিতে হবে দেখছি। কাল থেকে 1 কিলো বেশি চাল নিয়ে আসবি। ঠিক আছে দাদা। এই, তুই ওকে দাদা বললি কেন? আরে সম্পর্ক তোর কাকা হয় না? তুই জানিস না এখানে সবই উল্টো পাল্টা হচ্ছে। জামাইবাবুকে শালা বলছে, কাকাকে মামা বলছে, কাকিমাকে বৌদি বলে ডাকতে হয়, আর দাদাকে আরে চুপ কর চুপ কর চুপ কর, কি বলছিস কিছুই বুঝতে পারছি না। অফিসই তো দেখছি। এই, আমাকে কি বেওকুব ভেবেছিস? এখানে দাঁড়িয়ে অফিস দেখবি কি করে তুই? জানিস কি অফিসের বাইরে থেকে অফিস দেখা জানি যায়? না আমি। এবার এখান থেকে তাকিয়ে দেখ, কেমন দারুণ একটা অফিস দেখতে পাচ্ছিস। গাধা গাধা আমি, গাধা, উল্লুক উল্লুক, পাটা আস্ত পাটা আমি। ফোন তুলছে না, মেসেজ কর। হ্যাঁ, ওকেই মেসেজ করছি। ওকেই দেখছে। হ্যাঁ, এই তুই ওকে চিনতে চাইছিস না কেন রে? স্কুলে অঙ্কের মাস্টারকে ও মেরেছিল। ও তো গুন্ডা। একবার যদি ও বুঝতে পারে যে আমি সেই রাধিকা, তাহলে আমার পিছনে ছাড়বে না। হায় রাধিকা। আবার এসেছো? বলেছি না আমি রাধিকা নই। তুমিই রাধিকা। এখন তুমি যদি মন্দিরকে মসজিদ বলতে চাও, তাহলে বাকি লোকেরা কি বলবে? আমি মন্দিরকে মসজিদ বলবো না, মন্দিরকে মন্দিরই বলবো। এই মজা ইয়ার্কি বন্ধ রাখো, বলো কি বলতে চাও। তোমাদের গ্রাম শিবগঙ্গায় একটা বড় বটগাছ আছে এই না? কথাটার কোনো মানে হয়? বটগাছ তো সব জায়গাতেই আছে। না, আমি ওসব জানি না, তবে এটা ঠিক এই রাধিকা। হ্যালো, আমার নাম দীপিকা, আমি থাকি গড়িয়ায়। না, মজা করো না, তুমিও হিরোইনের নাম নিয়ে নিলে। তাহলে আমিও হিরো, আমি শাহরুখ, সালমান, আমির, সাইফ সবকটাই আমি। আর তুমি হিরোইন হয়ে যাও, দীপিকা, প্রিয়াঙ্কা, করিনা, ক্যাটরিনা, বলিউডে চলে যাও না। ছোটবেলায় তুমি যেরকম লম্বা টিপ পড়তে, আজও ঠিক সেই রকম লম্বা টিপি পড়েছো। এ টিপ তো দুই রকমই হয়, হয় গোল নাহলে লম্বা। এর মধ্যে একটা ব্যবহার করতেই পারি। তুই তোর বকওয়াস গুলান বন্ধ কর, তোর লগে কথা কনের কোনো ইচ্ছা নাই। আরে বাহ, ভালো বাঙাল ভাষা বলো তো তুমি। হ্যাঁ, ও তো রাধিকা তাড়াতাড়ি আয়, বাস ছেড়ে দেবে কিন্তু। না মানে আসলে কিসমত দ্বার খুলেছে, পেলাম এক সুন্দর মিষ্টি দেখো না এই। এই তো এসে গেছি। আসুন। তোরে লেডি ডাক্তারের কাছে কেন নিয়ে এসেছিস তোরা? আপনার কি সমস্যা? ওর ভীষণ চোট লেগেছে। আপনার চোট কোথায় লেগেছে? আরে এতদিন তো সাইকেলওয়ালা ধাক্কা দিত, শুধু আমার টিউব পাংচার হয়ে যেত, কিন্তু আজকের গাড়ির ড্রাইভারের ব্যালেন্স বিগড়ে গেছে, ধাক্কা দিয়ে দিয়েছে, আমার টায়ার বাস্ট হয়ে গেছে ম্যাডাম। আপনার তো তবে টায়ার টিউবের দোকানে যাওয়া উচিত। ডাক্তার আর উকিলের কাছে কোনো কিছু লুকোনোর নেই, সব খুলে বলবেন। সব যদি খুলে বলি আপনি সহ্য করতে পারবেন না ডাক্তার। কোথায় চোট লেগেছে? হাতে, পায়ে, যেখানেই চোট লাগুক আমি সব ঠিক করে দেবো। যান ভেতরের বেডে শুয়ে পড়ুন। চল চল চল, ভেতরে গিয়ে শুয়ে পড়। যাচ্ছে, ঝামেলায় পড়া গেল। কোথায় চোট লেগেছে? জানতাম, খুললেই অজ্ঞান। ছেলেটা এখানেই কাজ করে। আসুন স্যার, আসুন। তুই কে রে? আমি এখানে কাজ করি। চাকর বুঝি? আরে রে রে রে, পিটার পিটার, ভেতরে এসো ভেতরে এসো। নিজেদেরই লোক, চা খাবে তো না পিটার? হ্যাঁ খাবো। এই মনি, এই ওকে আনতে বল। এই কাজের জন্য অন্য লোক আছে। এই মনি, এই তুইও তো চাকর নাকি? জানিয়ে দেখো পিটার। কাকা, আমি নিয়ে আসছি। হ্যাঁ তু একটা জঘন্য চা, একটা চা আনতে যাইস না? এই একটা জঘন্য ঠান্ডা চা আমাকে খাওয়ালি। ঠিকই, চাটা গরম ছিল না আর খেতেও ভালো না। কি বললি রে? চা গরমও ছিল না, তাতে চিনিও ছিল না। পরের বার যেন এরকম চা নিয়ে আসবি না। এই চল। ইয়েস বস। তোর কি হয়েছে রে ভাই? তুই এদের এভাবে চলে যেতে দিলি? আরে ছাড় নাই ইয়ার, শুনেছি চায়ে মুখ ধুলে নাকি ফর্সা হয়। আজ ফর্সা হওয়ার দিন, তাই ফর্সা হয়ে তুই গেলাম। শুধু একবার বল, ওর কলজেটা ফাটিয়ে ভুসি ভরে ছেড়ে দেবো শালা। তুই তো সব জানিস,
লড়াই করতে নয়, কাজের জন্য এসেছি। ওই কাজ শেখার জন্য চুপচাপ থাকা খুব দরকার। তুই কবে থেকে এত সোজা আর বুঝদার হয়ে গেলি রে ভাই? আমরা ভয় পেয়ে চুপ করে থাকার মানুষ নই, মারের জবাব মার দিয়েই দেবো। এই গ্রামে ফোন কর, এক্ষুনি গ্রামে ফোন কর, কর 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 ফোন। চুপে। আবার কেন মারলি? ভালো কথাই বুঝিস না, তাই মারলাম। এই তুই কি ওদের চিনিস? লোকগুলোকে? অম্বুরাজের লোকেরা। ওর লোক এই কলেজের ক্যান্টিন চালায়। ওই কলেজের পুরনো স্টুডেন্ট ছিল। এই কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা চাইলাম, এত ঠান্ডা নয়। এই এত চিৎকার করছিস কেন রে? পিটার ভাই কিরকম চিৎকার করে কথা বলছে দেখো। চিৎকার করে কথা বলবি আমার এখানে? চিৎকার করবি? হ্যাঁ তুই চিৎকার করবি? হ্যাঁ তুই তুই চিৎকার করবি আমার সামনে? হ্যাঁ চলুন চলুন। ভালো করে মনে করো, ছোটবেলায় তুমি ব্লেড দিয়ে পেন্সিল কাটছিলে, সেই ব্লেড দিয়ে তোমার পা কেটে গেছিল। আমি খাতার কাগজ ছিঁড়ে থুতু দিয়ে তোমার পায়ে আটকে দিয়েছিলাম। তারপর 1 সপ্তাহ কেটে গেলে তোমার ওই ঘাটা শুকিয়েছিল। হয়তো এখনো ওই দাগটা আছে। বিশ্বাস না হয় পাটা দেখো। কি হচ্ছে কি? মাঝ রাস্তায় দাঁড়িয়ে এসব আবার কি আজে বাজে কথা বলছো? সরি 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 সরি, বাড়ি ফিরে গিয়ে মন দিয়ে দেখো, বুঝলে? হাই শ্রবণ, তুমি এখানে কবে জয়ন্তী, এলে? বহুদিন পর আবার তোমার সঙ্গে দেখা হলো তো। আচ্ছা, এই রাধিকা, তোর সঙ্গে এখনো ওর যোগাযোগ আছে? পেন ফ্রেন্ড, মেল ফ্রেন্ড হোস নাকি সেলফ ফ্রেন্ড? কি রে কি বলছিস? কি তুই ওকে চিনিস? শ্রবণকে চিনতে পারছিস না? আমাদের স্কুলে একসাথে পড়তো। হ্যাঁ। প্লেট পেপার হ্যাঁ। তোর পায়ে লাগিয়েছিল, হ্যাঁ। এর মধ্যে ভুলে গেছিস? হ্যাঁ, তখন থেকে আমি বলে যাচ্ছি ও রাধিকা, আর ও তখন থেকে বলে যাচ্ছে ও রাধিকা নয়। ও শিবগঙ্গা গ্রামে থাকেই না, মাঝে বাঙাল ভাষা বলে আমাকে ভুল বোঝাচ্ছে। যবে থেকে তুই এনসিসি ক্যাম্প থেকে ফিরে এসেছিস বাঙাল ভাষা বলছিস। হ্যাঁ। মঞ্জু তো বাঙাল। আমরা যখন একলা থাকি তখন বাঙাল ভাষায় কথা বলি। দিলি, ওহ সরি রে। এই বুঝে নেওয়া, অন্য ধর্মের লোকেদের জন্য অনেক কিছু তো করলাম আমরা। কিরে শ্রবণ, তুই আমাদের ব্র্যান্ডি খাওয়াচ্ছিস আর নিজে একা একা বিয়ার খাচ্ছিস? তোরা তো মস্তি করার জন্য মদ খাস, হ্যাঁ? আর আমি কি রে ডায়েট বাবা? করার জন্য বিয়ার খাই। আচ্ছা, বিয়ার খেলে ডায়েট করা হয় বুঝি? যেমন মোটা লোকেরা রুটি খেয়ে ডায়েট করে, তাই বুঝি? তেমনই রোগা লোকেরা বিয়ার খেয়ে মোটা হওয়ার জন্য ডায়েট করে। আমাদের সঙ্গে কথা বলতে বলতে তুই কাকে ফোন করছিস? রাধিকাকে লাভ মেসেজ পাঠাচ্ছি। মোটে 2 দিন হলো মেয়েটাকে দেখেছিস, এর মধ্যে এত প্রেমে? বোঝা যায় না। ওই একদম ঠিক মালিক, আপনি যেমন বলছেন সেই রকমই হচ্ছে। কেউ কেউ তো গরমা গরম খেয়ে ফেলছে, আবার কেউ কেউ মালিক একদম ঠান্ডা করে গলায় ঢালছে। আমার ছেলেটা ঠিক মতো খাবার দাবার খাচ্ছে তো? আপনি একদম চিন্তা করবেন না মালিক, আজকাল আপনার ছেলে ডায়েট মেনটেন করছে। কি বললি রে? বডি মেনটেন করার জন্য দামি দামি ওষুধ খাচ্ছে মালিক। ভালো কথা, ওষুধটা যদি ভালো হয় তবে এখানে 10 প্যাকেট পাঠিয়ে দিবি, ওর মাকে দেবো। আরে কি, পাঠিয়ে লাভ নেই, ওগুলো বোতলে আসে তো। কুরিয়ারে পাঠালে ওরা ওষুধগুলো ভেঙে ফেলবে। আমি যখন আসবো তখন সঙ্গে করে নিয়ে আসবো মালিক। ঠিক আছে, ছেলেকে ফোনটা দে। হ্যাঁ মালিক, এই নে 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 নে, কথা বল। আরে ফোনে কথা বললে কি আর গন্ধ পাওয়া যায়? বাবা। বাবু তোর পাসপোর্ট এসে গেছে, সময় পেলে পোস্ট অফিসে গিয়ে তোর পাসপোর্টটা নিয়ে আসিস। ঠিক আছে বাবা। জয়ন্তী, কালকে যে পিকচার মেসেজটা পাঠিয়েছিলাম ওটা তুই শ্রবণকে পাঠিয়েছিস? হ্যাঁ তো জানিস তুই কি হয়েছে? ও জবাবে আই লাইক ইউ লিখে পাঠিয়েছে। ঠিক আছে, তোর পায়ে একটা চিহ্ন আছে বলেছিল, বাড়ি গিয়ে দেখেছিলি? হ্যাঁ দেখেছি। কেন দেখলি? ওটা আমি কেন দেখবো না? ওটা ঠিক আছে, কিন্তু এর আগে দেখেছিস কতবার? কখনো কখনো দেখি। ও বলতেই তুই দেখে ফেললি তো? একটা ভালো লাগা এসে পড়ে, আর তারপর কি যে টেনশন। যদি রিফিউজ করে দেয় তারপর আবার বলবে জিজ্ঞেস করতে, তার চেয়ে বেটার তুমি নিজে জিজ্ঞেস করো। ঠিক আছে, আমি নিজেই কথা বলে নেব। ওকে সন্ধ্যায় শুধু গীতাঞ্জলি রেস্টুরেন্টে আসতে বলো, এই শেষবারের মতো। আর বুঝতে পারছি না, আবার গোয়েন্দাগিরি? এই দেবো একখানা। কোনো ঘরে বাবা যদি শক্ত হয় তো ছেলে একটু নরম হয়, আবার ছেলে যদি শক্ত হয় বাবা একটু নরম হয়। তোদের বাড়িতে তো দুজনেই শক্ত। কি বিপদ, তোদের মাঝখানে পড়ে আমি তো একেবারে চিড়ে চাপটা হয়ে যাচ্ছি রে ভাই। একটা কাজ কর, পাহাড়ের চূড়োয় যা, ঠাকুরকে ডাক, আর ওখান থেকে ঝাঁপ দে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমাকে এতটা বোকা ভাবো তুমি? জয়ন্তী, তুই এই কথা কেন বলছিস? ও এই কথাটা বলতে চাইছে ও তোকে কতটা ভালোবাসে, আর তুই যদি ওকে ভালো না বাসিস সেটা ওকে বল। কি বলছিস তুই? সিম্পল একটা কথা, আর সেটাও বুঝলি না? দেখ রাধিকা, বারণ করলেও বুঝবে না। তুই যদি ওকে ভালো করে বুঝিয়ে বলিস তাহলে বুঝবে। আমরা ওকে ছোটবেলা থেকে চিনি, চিনিস না? এত ঘাবড়াচ্ছিস কেন তুই? ওকে পরিষ্কার বল, সব ঠিক হয়ে যাবে। তোমার বাবার কথাটা তুলবার জন্য সরি। এখন বলো এখানে কেন ডেকেছো? কি বলার আছে? ছোটবেলা থেকে তোমাকে আমি ভালোবাসি, কিন্তু কি করে বলবো সে মনে পড়লো। আমি ওনাকে ধোকা দিতে পারবো না। ভালোবাসার নামে বাইকে ঘোরা, সিনেমা দেখা, গার্ডেনে হাতে হাত ধরে বেড়ানো আমার ভালো লাগে না। এসব আমি পছন্দ করি না। এরপরে আমরা পরের সপ্তাহে দেখা করবো, ওকে?
আমি যে কথাগুলো বলছি সেগুলো বোঝার চেষ্টা করো। আমার মনে হয় এটাই ভালো হবে এই সমস্ত এই দুজন কথা বলছে তার মধ্যে দরজা খুলে ঢুকে পড়লি, বুদ্ধি নেই? মামা মামা স্যার, মামা শোনো, মামা 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 আমার সাথে প্লিজ তুমি কথা বলো, এইভাবে চুপ করে থেকো না। আমি কিন্তু আজকের পর থেকে তুমি ওর সাথে কথা বলবে না। এক্ষুনি এদের মজা দেখাচ্ছি আমি। এই দাঁড়া দাঁড়া, বাথরুম থেকে স্নান করে বেরিয়ে সোজা রাস্তায় চলে এসেছিস, কাপড়ও পরিসনি? এর না বাইরে? আচ্ছা আচ্ছা, বাইরে থেকে। তাই তো আমি ভাবি আমাদের এখানকার মেয়েরা এরকম পোশাক পরেই না। এই রকম পোশাক পরে বাইরে থেকে এসে আমাদের মেয়েদের কেন সর্বনাশ করছো তোমরা? হ্যাঁ, ডোন্ট টক টু মাচ। আরে 3 মাসও বলবো, বুঝেছিস? এমন কাপড় পরছিস, পা দেখা যাচ্ছে, গা দেখা যাচ্ছে, এখানে এইসব পরে ঘুরবি আর আমরা কিচ্ছু বলবো না ভেবেছিস? মেয়েদের সঙ্গে কি বাদতামিজি করছিস? হ্যাঁ, আরে ম্যাডাম, এই মেয়েগুলোকে দেখো উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে আর তুমি শুধু শুধু আমায় ধমকাচ্ছ। বেশি কথা যদি বলিস না তোকে ইভ টিজিং, পণ প্রথা, শাশুড়ি উৎপীড়ন, শালা উৎপীড়ন, শ্বশুর উৎপীড়ন, মেয়েদের উৎপীড়ন, মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য পুলিশের সঙ্গে ঝামেলা করে পাবলিক জমা করার অপরাধে হাজতবাস করিয়ে ছাড়ব। ম্যাডাম, এতগুলো আইনই মেয়েদের বাঁচানোর জন্য আমায় শোনালেন, একটা আইনও কি ছেলেদের বাঁচানোর জন্য নেই? কোনো আইন নেই এখানে। তাহলে জামা আমার চাই না, ধর ধুতিও না, জাঙ্গিও পরবো না। এরপর থেকে আমি খালি গায়ে ঘুরে বেড়াবো, ঝিঙ্কু চিকু ঝিঙ্কু চিকু ঝিঙ্কু চিকু। সেমিস্টারটা শেষ হয়ে গেলেই ভাবছি 1 সপ্তাহের জন্য মায়ের কাছে চলে যাব। তুমি আমার সঙ্গে এরকম কেন করছো বলো তো? আমার জন্য কি তোমার একটুও দয়া হয় না? আমার মামা আমাকে সম্পূর্ণ ভুল ভেবেছে। এত বছর যেদিন তোমায় প্রথম বাসে দেখে আমি তোমায় জিজ্ঞাসা করেছিলাম তুমি রাধিকা, হ্যাঁ, তুমি যদি হ্যাঁ বলে দিতে আমি তোমায় হাই করে চলে যেতাম। তুমি না বললে, তাই আমি তোমার পিছু নিলাম। তোমার সেদিনের অসম্মতি আমার কাছে সম্মতি মনে হয়েছিল। হয়তো আমি ভুল করে ফেলেছিলাম। বাইকে চড়া, সিনেমায় যাওয়া, গার্ডেনে হাত ধরে ঘোরা, এ ধরনের ভালোবাসার কথা আমার জানা ছিল না। আমি তোমাকে বিয়ে করতে চাই। আজ থেকে 6 মাস বাদে ঠিক 2 মিনিটের জন্য আমি তোমার সঙ্গে দেখা করব। তখন যদি হ্যাঁ বলো ঠিক আছে, না হলে তোমার অযোগ্য ভেবে তোমার রাস্তা থেকে সরে যাব। কোনো পুরুষের সমস্যা হলে সেখানেই শেষ হয়, কিন্তু কোনো নারীর সমস্যা যে কোনো পরিবারের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমার একটা বোন আছে, তাই বুঝি। তোমার ব্যাপারটা আমিও বুঝতে পারছি। তোমাকে রেস্টুরেন্টে ডাকা সত্যি আমার অন্যায় হয়েছে। চলি। তুই আমি যাব চলে বহু ভেবে বসেছিলাম, কিন্তু বুঝতেই পারিনি 10 বছর 10 মিনিটের মতো চলে গেল। কাঁদিস না, কাঁদিস না মা। কেন কাঁদছো তোমরা সবাই? আমার ছেলে মারা গেছে বলে? না মা, তুই আমার নাতনি নয়, তুই আমার নাতি রে। মনে জোর রাখ, ভগবানের উপর বিশ্বাস রাখ, ভগবান যা করবেন ভালোই করবেন। আরে জলদি করুন বৌদি, এই বাসটা যদি ধরতে না পারি এরপর 4 ঘন্টা আর কোনো বাস নেই। অন্য জাতের লোকদের কেন জানানো হচ্ছে? কি হলো? মালিক তো আমার দিকেই তাকিয়ে আছেন। এই জন্যই তোর বিয়ে হয়নি। বুড়িমা, আপনি ওকে একটু বাইরে এগিয়ে দিয়ে আসুন। আমাকে যান, নিয়ে যান। এই যে প্রভু, এখানে কি হচ্ছে? বেড়াল বসে আছে, কুকুর চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি। সব তো দেখতেই পাচ্ছি, কিন্তু মিলন এই যে মাছের ঝোল নিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, সেই গল্পটা কি? মাছের ঝোল তুমি? ও আসলে আমি তোমার মাছের ঝোলের গন্ধ পাবো না, বা ঢোল বাজলে আওয়াজ পাবো না, তাই তো? আমি সবরের জন্য একটু পাঠিয়ে দিলাম, জানো তো, মাঝে মধ্যেই একটু পাঠিয়ে দিই। মাছের ঝোল ওর খুব পছন্দ গো। তোমার বুদ্ধি আছে না নেই? কিছু মিশিয়ে দিলে ওই ঝোলে কি হবে তারপর? 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে তোমার ওই কাহানি কিসমত কি। আরে বাপরে, কি হবে?
খেয়ে নে রে ভাই, খেয়ে নে। এই প্রচন্ড গরমে এত কষ্ট করে তুই খাবারটা এনেছিস, আগে তুই খা। ভাই রে, তুই আমায় যতই মারিস পিটিস, কিন্তু খাবার সময় যখন আসে সব সময় তুই আগে আমার দিকে খাবারটা ঠেলে দিস। ভাই রে, তোর এই ভালোবাসার জন্য আমার জীবনটা আমি হাসতে হাসতে দিয়ে দিতে পারি। কিরে গণেশ, খাবারটা খুব টেস্টি না? আরে মায়ের হাতের রান্না ভালো তো হবেই। খা 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 খা। মাথা ঘুরছে? কই না তো ভাই। মনে হলো তোর মাথা ঘুরছে। কেন, কিসের জন্য? সত্যি কথা বলতে কি আমার মনে হয়েছিল আমার শত্রুরা আমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছে, তাই তোকে খাওয়ালাম। খাবারটার একটু টেস্টিং হয়ে গেল। কি খাবারে বিষ আছে কিনা সেটা দেখার জন্য তুই আমায় টেস্ট করতে দিয়েছিস? সেটাই তোর ভালোবাসার নমুনা? হ্যাঁ, কত দূর থেকে খাবারটা এলো আর তার প্রতি তোর ভালোবাসাটুকু। জামাইবাবু, ডাল ভাত আর মাছ ভাজা, তুমি খাবে আমার নাকি? অন্য খাবার, আমি এইসব খাবার খেতে চাই না। তো কি খাবে? আমাদের মাথা। আমার সমস্ত রোজগার এই জমিটা কেনবার জন্য আমি লাগিয়ে দিয়েছিলাম। আমার পুরো ভরসা ছিল এই জমিটার ওপরে। এই নোটিশটা দেখে মনে হচ্ছে আমাদের ভাগ্যের সবকিছু একেবারে। কি হয়েছে? কিছুদিন আগে আমার মামা এয়ারপোর্টের পাশে 2 বিঘে জমি কিনেছিল। আচমকা একটা নোটিশ এলো যে এয়ারপোর্টটা বড় করা হচ্ছে। মামা খুব টেনশনে আছে। আমি তো বুঝতেই পারছি না আমার কি করা উচিত। একটা কথা বলতো রাধিকা, জমিটা কার কাছ থেকে কেনা? শ্রবণ, কি হয়েছে জয়ন্তী? আমি তোমাকে যে এই কথাটা বলেছি রাধিকা যেন না জানে। ফোন রাখো, আমি দেখছি। আবার গোয়েন্দাগিরি? কি ব্যাপার, দরজা বন্ধ করলি? এই যে কাকা। এই, ভদ্রভাবে কথা বল। শোনো, কতবার আমি তোমাকে বলেছিলাম যে এয়ারপোর্টের জমিগুলো তুমি কাউকে দেখাবে না, কিন্তু তুমি শোনোইনি। আর ওই জমির কাগজপত্র তৈরি করে তুমি রামনাথ বাবুকে দিয়ে কি নিয়েছো? এয়ারপোর্ট বাড়ানোর নোটিশ পেয়েই ওরা পুরো পরিবার সমেত আত্মহত্যা করতে চলেছে। আরে তোমার তো অভিশাপ লাগবে। একলা কিনতে যাইনি, 160 জন মিলে ওই জমি কিনেছি আমরা। ওদের ব্যাপারে পরোয়া নেই, রামনাথের ব্যাপারটা বলো। যদি এয়ারপোর্ট অথরিটি আমাদের কথা শুনতে না চায় তখন আমরা তার জন্য কোর্টে গিয়ে অ্যাপিল করব। আর এর সাথে কথা বলে কোনো লাভ নেই। শোন গণেশ, বুলডোজার রয়কে ফোন লাগা। এক্ষুনি লাগাচ্ছি ভাই। গত বছর গ্রামের বাড়িটা বানাতে কত লাগিয়েছিলে? 20 লাখ, কিন্তু এই প্রশ্ন? হ্যাঁ, ওই 20 লাখের বাড়িটাকে 4000 টাকায় ফিনিশ করে দেবো। কি বললি? আধ ঘন্টা বুলডোজারের জন্য 3000, পেট্রোলের জন্য 1000। ভেঙে দিতে বলবো, ভেঙে দেবে। আরে কি বাজে বকছিস? হ্যালো, বুলডোজার রায় বাবু বাড়ি আছেন? হ্যাঁ, ওনাকে বলুন একটুখানি ফোন লাইনটা যেন ধরে থাকেন। ওই কাজটা করে দেবে, না হলে বুলডোজার ঢুকিয়ে দেবো। একটা নতুন বাড়ি তৈরি হয়েছে, ওই বাড়িটা ভাঙতে হবে, বুঝেছেন তো? নতুন বাড়ি কেন ভাঙবে? আরে প্ল্যানে গন্ডগোল আছে তো। বল তুই আমাকে কি করতে হবে? ওদের জমি তুমি ফিরিয়ে দাও, তাহলে। বুলডোজার বাবু লাইনে রয়েছে। আরে এই ফোন বন্ধ কর না। দেখুন স্যার, আপনি 2 বছর আগে এই জমিটা 7 লাখ টাকা দিয়ে কিনেছিলেন, আমি জানি। আজ এই জমিটার দাম 10 লাখ টাকা, কিন্তু আমি আপনাকে 8 লাখ টাকা পর্যন্তই দিতে পারবো। আপনি আমাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো দিন আর এখানে একটা সাইন করে দিন। এই সাইন করা। সাইন করুন। থ্যাঙ্কস স্যার। আপনি যদি কোনো মন্ত্রীর কাছে যেতেন তবে আমি মোটেই ভয় পেতাম না, কিন্তু এই ছেলেগুলোর কাছে। কাদের থেকে? মোবাইল ফোনেই আজকাল ওরা সব কাজ করিয়ে ফেলে। বল রাধিকা। জমির সমস্যাটা মিটে গেছে। ওনার নিজে এসেই সেটেল করে দিয়ে গেছেন। কেউ একজন রেকমেন্ড করে দিয়েছিল। আমি বুঝতেই পারছি না আমি কি করব। একটা কাজ কর, সোজা মন্দিরে যা, পুজো দে, মালা দে, তবেই তোর মনটা শান্তি পাবে। ঠিক আছে। আপনি ঠিকই বলেছেন, এমএলএ সাহেব অন্যায় করছে। এই নদী থেকে বালি তোলার কন্ট্রাক্টটা নিজের বেনামি কোম্পানির নামেই করে রেখেছে। নদী থেকে বালি তুলে। এই সব এদিকে আয়, তাড়াতাড়ি আয়, এদিকে আয়। কলেজের সবাই এখানে এসে দাঁড়াও। এই মেসেজটা কোথা থেকে পেয়েছিস রে? আমি কিচ্ছু জানি না দাদা। জানিস না? না হ্যাট, এই কে জানিস? সবাইকে মার খেতে হবে, বল শিগগির। করেছিলাম। এই সবার মোবাইল চেক কর তো, কে পাঠিয়েছে দেখ। কাল ক্যান্টিনে কে রে অশোক? মঞ্জুকে পাঠিয়েছিলাম আমি। দেখ তো কে। ও তাড়াতাড়ি কাকে কাকে পাঠিয়েছে আমি কিচ্ছু জানি না। খারাপ করে দেবো। কি করলি তুই? কারোর মোবাইলে যদি মেসেজটা দেখতে পাই তবে তাকে মেরে হাড়গোড় ভেঙে দেবো একদম। বলো জয়ন্তী। এই এটা কার নম্বর রে? মেসেজটা আমার নম্বরে পাঠাও, আমি রাধিকাকে ফরওয়ার্ড করে দিচ্ছি। ওটাকে ডিলিট করো না। কি রে, এই নম্বরটা কি তোর? এই কার মোবাইল বাজলো রে? কি রে, শুনতে পাচ্ছিস না নাকি? চুপ কর। এই এই এদিকে আয়, কোথায় যাচ্ছিস রে? এই সবার মোবাইল চেক কর তো, সবাই। এই ওর মোবাইল চেক কর। মঞ্জু পাঠিয়েছে দাদা। এই তোকে কে মেসেজ পাঠিয়েছে? হ্যাঁ বল। রাধিকা। ওই তুই মেসেজ পাঠিয়েছিস? হ্যাঁ আমি জানি না। এই 9824222682 এটা কার নম্বর? আমি জানি না। এটা কার নম্বর রে? বস, এটা আমার নাম্বার বস। ওই মেসেজটা আমিই বানিয়েছিলাম। এই সবাই যাও যাও যাও। কি হলো? যাও যাও চল। যাও যাও সব যাও ক্লাসে যাও যাও লোকে যাও যাও।
চল। কি করছো তুমি? তুমি চুপ করো না। এরকম বলছি তো, এই ওকে নিয়ে যাও এখান থেকে। জানি না কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। চল চল আয়, চলে আয়, চলে আসো। কিরে ভাই, ও তোকে মারলো আর তুই ওকে ছেড়ে দিবি? আর জামাইবাবু, তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? এই শহরে কাজ করার চাইতে তো ভালো গ্রামে গিয়ে গরুর গোবর পরিষ্কার করি, তাতে কিছু পুণ্য পাওয়া যাবে। এই চুপ কর। এই তুই আমাকে কেন বলছিস? ও আজে বাজে মেসেজ কেন পাঠিয়েছে? আরে ও তো মেসেজ পাঠাবেই, কিন্তু তোমার তো ওকে বাঁচানো উচিত ছিল। তুমি তো ওর থেকে বয়সে বড় নাকি? আর তুই হারামি শালা শয়তান। আরে থাম না। দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলিস না? এবার তো চুপ কর। কি চুপ করবো? চুপ চুপ। তোর মনে যা আসবে তুই তাই করবি, তাহলে আমার মনে যা আসবে আমিও তাই করব। আমি এক্ষুনি ফোন করে মালিককে সব মোবাইল কেড়ে নিলে কি হবে? পিসিও নেই, আমি পিসিওতে যাব, সেখান থেকে গ্রামে ফোন করবো আমি। আমি শান্ত হয়ে বসে আছি তার কারণ ওই মেয়েটার যাতে কোনো ক্ষতি না হয়। তুই চেঁচিয়ে যাচ্ছিস, মেরে ফেলবো। মারতে চাস তো মার আমাকে, তবে একটা কথা স্পষ্ট বলে রাখি, এই শহর ছেড়ে যাওয়ার আগে ওদের যদি তোর সামনে নাক্ষত না খাওয়াতে পেরেছি তো আমার নাম গণেশ নয়। এসব কি দেখাচ্ছেন স্যার? ওই প্রফেসর সোজা কমিশনারের কাছে কমপ্লেন করে দিয়েছে। ওর মজা দেখাচ্ছি এবার। আমি বলছি তুই অ্যারেস্ট হয়ে যা। 1 সপ্তাহ পরে ফাইলটা এই টেবিল থেকে ওই টেবিলে চলে যাবে, আর তুই জামিন পেয়ে যাবি। আর তা না হলে কমিশনার তোর পিছনে পড়ে যাবে। ঠিক আছে, আমাকে অ্যারেস্ট করে নিন। খুব খারাপ লাগছে রে, ওর কাছে আমার ভুল স্বীকার করা উচিত। লাভ লাভ? হ্যাঁ তাই, ওর অ্যাপ্রোচ করার স্টাইলটা ভালো ছিল না। পিটার আজকে জেল থেকে আসছে, তুই আর থাকিস না, বাড়ি চলে যা। কাপুরুষ কোথাকার। ও আমার কাছে আসবে না, ওই প্রফেসরের কাছে যাবে। ফালতু পুলিশে কমপ্লেন করলো। কমসে কম একজন তো পুরুষ আছে। শোন, গিয়ে দেখ তো কলেজে হ্যাঁ, কি ঠিক হচ্ছে। এই তুই সত্যিই রেগে আছিস নাকি লুঙ্গিতে বাজে কিছু করেছিস বলে নড়তে চড়তে পারছিস না? প্রফেসর বেরিয়ে আয়, বেরিয়ে আয়। কি রে প্রফেসর, তুই আমার নামে কমপ্লেন করেছিস? তোর এত বড় সাহস, তুই আমার নামে কমপ্লেন করেছিস? তোর কলেজে প্রিন্সিপাল আমার সামনে মুখ তুলে কথা বলার সাহস করে না, আর তুই সাধারণ প্রফেসর হয়ে আমার নামে কমপ্লেন করতে যাচ্ছিস? হ্যাঁ, যা এখান থেকে, যা, সর সর সর। দেখ তোর বরকে কি করি, দেখ। তোর তো সাহস কম নয়। তুই কি কোনো পুলিশের চর? তুই কি কোনো পুলিশের লোক? পিটার, বল উত্তর দে। আমায় কি বলছিস বল? ছেড়ে দে, ছেড়ে দে। ও নিজেকে ভাবে কি? হ্যাঁ, আমার নামে কমপ্লেন করবি? হ্যাঁ, কি বলেছিলি তুই? হ্যাঁ, কি বলেছিলি? আমাকে গুন্ডা বলেছিলি? হ্যাঁ, আমার কথার উত্তর দিবি না? না, তাহলে এক কাজ কর, ওই বোর্ডে গিয়ে লিখে দে যে আমি গুন্ডা হই। যা যা, লেখ গিয়ে যা। আরে যা না। দেখো ভাই, যা। ওনাকে কিছু শালা তো দেখ গুন্ডা কি করতে পারে। স্যার, পুলিশকে খবর দিয়ে একটা। নিজেরা তো কিছু করতে পারবো না, যে কিছু করছে তাকেও থামাতে বলছো? এই তুই জানিস না তুই কার গায়ে হাত দিয়েছিস? 1 ঘন্টার মধ্যে তোকে খতম করে দেবো। শোনো, তুমি এখান থেকে চলে যাও, ওরা ফিরে আসলে তোমাকে আর জ্যান্ত ছাড়বে না। এই সেই ছেলেটা। মার ওকে। বীরজু প্রধান এখানে? এই দাঁড়া।
বাবা বাবা, তার মানে ও বীরজু প্রধানের ছেলে। দাদা ভুল হয়ে গেছে দাদা, আমায় ক্ষমা করে দাও দাদা। অম্বুরাজ, তুই এখানে কি করছিস? ব্যাপার কি? এই হারামজাদা বোকাটা আপনার ছেলের সঙ্গে মারপিট করেছে আর আমাকেও ফাঁসিয়ে দিয়েছে বড় ভাই। এই ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা চা। মাফ করে দিন। এত খেলার ইচ্ছে থাকলে খেলোয়াড় দেখে খেলার চেষ্টা করবি। এরপর যদি আমার ছেলের সাথে কোনো ঝামেলা করেছিস শুনতে পাই তো কেটে নদীতে ভাসিয়ে দেবো। ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা। এই যা যা তারপর দাদা, আজকে পর থেকে আপনার ছেলের সঙ্গে কেউ লাগতে যাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনি চলে যান, আমি সব কিছু সামলে নেবো দাদা। আপনি আমাকে কি বলেছিলেন বড় ভাই? আপনি তো বলেছিলেন ও কোনো বড় লোকের ছেলে, ও তো বিট্টু প্রধানের ছেলে। একটু যদি এদিক ওদিক হয়ে যেত না, ওদের সাথে সাথে আমারও মাথায় গুলি এপার ওপার হয়ে যেত, মরে যেতাম। আজকের পর থেকে এসব ঝামেলায় আমি আর নেই। হ্যাঁ দাদা। 50,000 টাকার ফোনটা গেল। সবাই ভাবছিস আমার সিদ্ধান্ত ভুল ছিল। এক মুহূর্তে একটু আগেই খবরটা পেলাম। রাজার হাট আর বারাসাতের মাঝখানে 120 একর জমি রয়েছে। কোন? হ্যাঁ দাদা। এই ওই গাড়িটাকে, এই 7 কোটি টাইপ করুন। তাও হারিয়েছিস। এর জন্য ওকে পুলিশ হেফাজতে নিতেই হবে। আমি যাই, আমায় ওরা পিটিয়েই মেরে দেবে। হ্যাঁ, আমি ওর বান্ধবীর বিয়ে, আমি কেন যাব? বাবা যদি জানতে পারে বিয়ে বাড়িতে আমি একা গেছি তাহলে খুব রাগ করবে। চল না দাদা। তুই কবে ফিরবি? এক্সাম কয়েকদিনের মধ্যেই শুরু হবে, তাই আজকে মায়ের সঙ্গে থেকে কালকেই চলে যাব। বস বাবা বস। দাদা, ওই হলুদ শাড়ি পরা মেয়েটা কেমন? ভীষণ খারাপ দেখতে। কেন? আর ওই নীল ওড়না গায়ে মেয়েটা? তুই কি পাগল হয়ে গেছিস? দাদা, আজ আমাদের জাতের অনেক মেয়েরা এখানে এসেছে। আজ যদি তুই এদের মধ্যে কাউকে পছন্দ করিস তাহলে আমি মাকে বলবো আর মা বাবাকে বলবে, আর ব্যাস তোর বিয়ে দিয়ে দেবে। কি মজা! শোন, 25 বছরে বিয়ে, আত্মহত্যা, 28 বছরে খুনের প্ল্যান, 32 বছরে খুন হওয়া, তার মানে আমাকে খুন হতে বলছিস? আর 24 বছরে বিয়েটার মানে? কুয়োতে ঝাঁপ। 23 বছরে বিষকে মরা। 22-এ ফাঁসিতে লটকানো। আর লাভ ম্যারেজ করাটা? স্বর্গে যাওয়া। 24 ঘন্টা বাড়িতে নজরবন্দি। দাদা, টিভিতে ওই মেয়েটাকে দেখ, কি সুন্দর। চুপ কর না দাদা, দেখ না ওদিকে। চমকে উঠলি কেন? তোর কি পছন্দ? দাদা বল না, তোর পছন্দ হয়েছে? আমি এক্ষুনি খবর নিয়ে আসছি, তোর সুইসাইড করার ডেটটা পাকা করে দিচ্ছি। এপ্রিল মাসের 1 তারিখ অবধি অপেক্ষা কর, তারপর বলবো। কারোর সাথে কি প্রেম হয়েছে? একটা মেয়ে হ্যাঁ বলবে, তাই 6 মাস অপেক্ষা করে আছি। জানি না ও হ্যাঁ বলবে কিনা। মন আমি হারিয়েছি, দেখো আমি মরেছি, ধীরে ধীরে ওকে শুধু মন দিয়েছি। মন আমি জায়গা দে। মন্ত্রী রাজকিশোর জিন্দাবাদ। মন্ত্রী রাজকিশোর জিন্দাবাদ। এসে গেছে, এসে গেছে। রাজকিশোর জিন্দাবাদ। এই দাদা, দেখে কি চমকে গেলে? তোমার সামনে মাথা নিচু করে থাকা লোকটা কি করে মন্ত্রী হয়ে গেল সেটাই ভাবছো তো? মন্ত্রী রামপ্রসাদকে হাঁটানোর পর ওই জাতিরই কাউকে মন্ত্রী বানানোর কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী আমাকেই মন্ত্রী করেছেন। সারা রাজ্যতে আমি সব থেকে বেশি ভোট পেয়েছিলাম বলেই মন্ত্রী হয়ে এখানে দাঁড়িয়ে আছি। রাজভবনে শপথ নেওয়ার পর আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে পর্যন্ত দেখা করতে যাইনি। ফ্লাইট ধরে একেবারে এয়ারপোর্ট থেকে এসে নেমেছি, আর এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে সোজা তোর সামনে এসে দাঁড়ালাম। জানিস কেন? সেদিন তুই একবারের জন্য ভেবে দেখিস নি যে আমি একজন এমএলএ আর তুই আমার গালে থাপ্পড় মেরেছিলি। ওই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য আমি এখানে এসেছি। এই মিষ্টির মধ্যে রাজা হলো কাজু বরফি, আর পদের মধ্যে শ্রেষ্ঠ হলো মন্ত্রী। এই মন্ত্রিত্ব পেয়ে আমি কি কি করব দেখবি?
120 একর জমি কিনতে গিয়েছিলাম বলে খুব হাঙ্গামা করেছিলি। 6 মাসের মধ্যে আমি সারা রাজ্যে 1200 একর জমি কিনতে চলেছি। দেখতে চাই তুই আমার কি করতে পারিস। কি বলেছিলি ওই দিন? আমি নিজে থেকে যদি আমার পথ থেকে সরে না যাই তবে তুই পথ খালি করার জন্য আমায় খুন করিয়ে দিবি। আজ আমি পুরো রাজ্যের সমস্ত জেলার একজন বড় মন্ত্রী। তুই কি করবি রে আমার? আরে বল তুই কি করবি? ওই আজ এইখানে এই জায়গায় সবার সামনে দাঁড়িয়ে আমি তোর গালে একটা থাপ্পড় মারবো, আর তারপর আমি তোর মুন্ডু কেটে নেবো। মন্ত্রী রাজ কিশোর জিন্দাবাদ! মন্ত্রী রাজ কিশোর জিন্দাবাদ! মন্ত্রী রাজ কিশোর জিন্দাবাদ! মন্ত্রী রাজ কিশোর জিন্দাবাদ! আমি আপনার সাথে একলা কথা বলবো। একলা আমার সাথে কি কথা বলবে? যা বলবার এখানেই বলো। আমি তো একাই এসেছি, ভয় না পেয়ে। আপনি ভয় পাচ্ছেন কেন? এই যা বাইরে যা এখান থেকে, যা বাড়ি যা, যা বাড়ি যা। আমায় বলে এখানে ভয় পাচ্ছি। বল তোর কি বলার আছে। বলেছিলেন মিষ্টির রাজা কাজু বরফি আর পদের শ্রেষ্ঠ মন্ত্রী। আপনি কি জানেন? আমার কথা মন দিয়ে শুনবেন। আমি মাসের বাজারের লিস্টে দেখেছি অরড় ডাল, মুগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল কিলো হিসাবে সবাই কেনে। কিন্তু দেখুন, কাজু কিন্তু 100 কিংবা 200 ওজনেই মানুষ নিয়ে থাকে। এক তো কাজু কমই কেনে, তাই ক্ষীরেও কম দেয়। বেশি কিনলে পয়সার বরবাদ হয়, বেশি খেলে শরীর খারাপ হয়। এই রকম অবস্থা মন্ত্রীরও হয়। একবার যদি বাজিটা আমি পাল্টে দিতে পারি না, হয় তুই দাঁড়াবি রোডে, নয়তো কোর্টে। আমি চিরকাল দেখেছি বাবার সামনে কেউই মাথা তুলে দাঁড়ায়নি, আর আজ এই প্রথমবার কাউকে দেখলাম বাবার সামনে মাথা তুলে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করার চেষ্টা করতে, আর ওনাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দিতে। একটা কথা শুনে রাখ, আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, আজ থেকে 30 দিনের মধ্যে যদি তুই আমার বাবার মুন্ডুটা কাটতে পারিস তাহলে আমরা তোর পায়ে এসে পড়বো, কিন্তু আমি যদি তোর মুন্ডুটা কাটতে না পারি তাহলে আমার বাবা তোর পায়ে এসে পড়বে। কি বললি রে তুই? যদি তুই আমার বাবার মুন্ডুটা কাটতে কিন্তু তোর বাবা আজও সেই গ্রাম পঞ্চায়েতে আছে। চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট তো? এই তোর বাপের মুন্ডুটা আমি 30 দিনের মধ্যে কেটে নেবো। দেখি কে কি করতে পারে। তার মানে আমার বাবা যেটা বলেছিল সেটাই ঠিক। শিবগঙ্গায় আবার ইলেকশন হচ্ছে, চলি আবার দেখা হবে। নমস্কার। আরে কানা নাকি? রাগ করো না। এই মেয়ে, ওঠ ওঠ, ও কবর দুলাচ্ছে, তুই মজা নিচ্ছিস? ওঠ। সবাই রয়েছে তাই আমি অ্যাক্ট করছিলাম। কিছুই করিনি বলে সবকিছু তো আমাদের চোখের সামনে করলি। বলতে বলতে বেশি কিছু করে ফেলেনি তো? ভাগো ওখান থেকে! পেয়েছি। এসো এসো বাচ্চা ধনেরা, এসো। ওরে বাবা রে, এ তো শুধু লোহার শেকল নয়, এর মধ্যে তো পেরেকও গোঁজা দেখছি। আমরা জানতাম তুই কি করতে পারিস, তাই তোর জন্য কি ব্যবস্থা করি দেখ। আরে কি করবি কি? পাথর ছুড়লে তো কুংফু ক্যারেক্টার ব্রুসলিও কিছু করতে পারে না। গণেশের কি কর? গণেশ ঠাকুরকে দেখে হাসছে। ও আরে কি হলো কি হলো? বললে কি করে? দেখতে এপ্রিল ফুলের দিনটাতে একবারই বোকা বানানো যায়, দ্বিতীয়বার নয়। তাই যে কাজে যাচ্ছিস তাতে অবশ্যই সফল হবি। করিস না, পরের বছর তোরও বিয়ে হয়ে যাবে। হ্যাঁ আরে শ্রবণ ভাই, একে কি মেয়ে দেবে? আরে যা যা, এর আবার মেয়ের অভাব। এই ডগি গ্রামের প্রচুর মেয়েদের পটিয়ে রেখেছে, সেটা কি তুই জানিস? এ কি বলছিস গণেশ? নয়তো কি, বাড়ির গেট খোলা দেখলেই কোনো না কোনো মেয়েকে ফুসলে নিয়ে নদীর পাড়ে বেড়াতে চলে যায়। যেদিন ধরা পড়ে যাবি, এই চেম্বি রেকর্ডের গায়ে যেমন কুত্তার ছবি আছে তেমন তোর ছবি সব দেয়ালে টাঙানো থাকবে, আর তাতে মালা চড়ানো থাকবে, বুঝলি? আমার সব কথা বুঝতে পারলো নাকি? হ্যাঁ কি রে, কোথায় যাবি? রাধিকার সাথে দেখা করব আমি, সেখানেই যাব। রাধিকাকে কোথায় পাবি? এখন তো কলেজে ছুটি চলছে, তাই না? বলো শ্রবণ। জয়ন্তী তুমি কোথায়? আমি আমার বাড়িতে। আর রাধিকা? বল জয়ন্তী। একটু আগে শ্রবণ ফোন করেছিল, ও তোর সাথে দেখা করার জন্য আসছে। নিজেকে খুব বুদ্ধিমান বলে ভাবিস না? এভাবে পালালে সমস্যার সমাধান হবে? তুই তোর বাজে কথা রাখ। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, শোন, জয়ন্তী আর রাধিকা এক্সপ্রেস বাসে আসছে। তুই হ্যাঁ ওই বাসের কন্ডাক্টরের নাম্বারটা দে তো। আচ্ছা ঠিক আছে।
হ্যালো আমি শ্রবণ বলছি, তোমার বাসের সামনের সিটে দুটো মেয়ে বসে আছে। হ্যাঁ বসে তো আছে। আমি নবাবপুর ক্রসিং এর সামনে দাঁড়িয়ে আছি, ওদের দুজনকে নামিয়ে দিও। ঠিক আছে। শুনুন, শ্রবণবাবু আপনাদের জন্য অপেক্ষা করছে নিচে, আপনারা নেমে যান প্লিজ। আপনারা না নামলে গাড়ি যেতে পারবে না। তোমাকে এখানে ডেকে আনার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যেদিন তুমি গ্রামের বাড়িতে চলে গেলে সেদিন ভাবলাম নিশ্চয়ই তোমার কোনো না কোনো সমস্যা আছে। তোমার মনে যা আছে আমাকে তুমি খুলে বলো। এরপর তুমি যদি বলো যাও, আরো 6 মাস পরে এসো, আমি তাই আসবো রাধিকা। দেখো, যেদিন তুমি আমার জন্য মার খেয়েছিলে সেই দিনই আমি আমার ভুল বুঝতে পেরেছিলাম। সেই ভালোবাসার শুরু। হ্যাঁ, আমি নিজেই বুঝতে পারিনি কি করে এসব হয়ে গেল। তরোয়াল নিয়ে আসতে দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, আমার রাগ হলো। যেদিন শুনলাম যে তুমি মারপিট করার জন্য আবার জেলে রয়েছো, সেদিন আমার পায়ের নিচের মাটিটা কেমন জানি সরে গেল। আমি তোমার ভালোবাসাকে মন থেকে না ভুলতে পারছি, না তোমাকে বলতে পারছি। থাকতে পারিনি। দুনিয়ার সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো স্ত্রীর সামনে স্বামীর অপমানিত হওয়া। তাই আমি ওদের মেরেছি। সেদিন যদি আমি ওদের না মারতাম, ওরা আমাকেই মেরে দিত। একটা ছোট প্রাণীও নিজের জীবন বাঁচানোর জন্য লড়াই করে, আমি সেটাই করেছি, তাই না? এই কথাগুলো যেন তুমি আমার মায়ের সামনে বলো না। কেন, আমি কি ভালো নই? তুমি খুব ভালো, কিন্তু তুমি যাদের সঙ্গে থাকো তারা ভালো নয়। ঠিক বুঝলাম না। তুমি যদি সবাইকে ছেড়ে আসো তাহলে মেনে নেব। সবাইকে বলতে তুমি কাদের বলছো? বাবা মাকে, না আমার বোনকে ছেড়ে দেবো? আত্মীয় স্বজন, না নিজের জন্মস্থান, নাকি ভগবান যার কাছে আমি প্রার্থনা করি? কাকে ছেড়ে আসার কথা বলছো তুমি? তোমার বাবাকে। আমার বাবার সম্বন্ধে একটা কথাও বলবে না। তুমি জানো উনি কে? শুনতে চাও তুমি? আজ থেকে অনেক বছর আগে ছোট ছোট ঘটনায় মারপিট করে, গ্রামে লড়াই করে, মানুষের উপকার করে উনি 5 বছর জেল খেটেছেন। সেই সময় তার পরিবার অনাহারে দিন কাটিয়েছে। তুমি ওনার সম্পর্কে কি জানো? গ্রামে লড়াই ঝগড়া হলে বাবা দুপক্ষকে ডেকে বুঝিয়ে সুঝিয়ে মিল করিয়ে দেন, কেউ যাতে ভুল না বোঝে। কারোর প্রতি উনি অন্যায় আচরণ করেন না। এরকমই ভালো মানুষ হলো আমার বাবা। তরোয়াল হাতে তুলে নিলে কি সে খারাপ হয়ে যায়? স্বাধীনতার জন্য যে সমস্ত সিপাহীরা হাতে তরোয়াল ধরেছিল তারা কি সবাই খারাপ? মানেই হলো পরিবার। সেই পরিবারকে ত্যাগ করে থাকার কোনো মানেই নেই। তোমার মা যেমন তোমার কাছে প্রিয়, আমার বাবাও তেমনি আমার জীবনের চেয়ে প্রিয়। তোমায় ভালোবাসি, তাই তোমায় কিছু বলছি না। যদি এ কথা অন্য কেউ বলতো তাহলে তাকে কেটে নদীতে ভাসিয়ে দিতাম। আমাকে না বলার জন্য তুমি যদি অন্য কোনো কারণ বলতে তাহলে তোমাকে অবশ্যই মনে রাখতাম, কিন্তু আমার বাবাকে অপবাদ দিলে বলে এই মুহূর্ত থেকে তোমাকে আমি ঘেন্না করি। রাজকিশোর, এসো বন্ধু এসো, আমি এতক্ষণ তোমার অপেক্ষাতেই ছিলাম। এই শিবগঙ্গাতেই আমায় ট্রান্সফার করিয়ে নিয়ে এলে, কোনো সমস্যা? একটা ছোট সমস্যা আছে। আমায় কি করতে হবে? ওই গ্রাম পঞ্চায়েত থেকে অ্যারেস্ট করে একদিনের জন্য জেলে পুরে দাও। আমার লোকেদের সাহায্যে আমি মারব। জেলে নিয়ে যাওয়ার আগে গাছের ডালগুলো কে কাটলো? আমি ঠিক জানি না শ্রবণ। দাঁড়া, আসছি। বলুন স্যার। আপনার বাড়িতে ডিএসপির নেতৃত্বে সার্চ ওয়ারেন্ট নিয়ে একটা বড় টিম কিছুক্ষণ বাদে যাচ্ছে, কিন্তু কেন জানি না। এটা রাজকিশোরেরই কাজ হবে, নিজের পদের অপব্যবহার করছে। এটা নিজে থেকে ভেঙে পড়েনি, কেউ কেটেছে। হ্যাঁ শ্রবণ। শ্রবণ, উপর দিকে দেখ। চল বাড়ির ভিতরে গিয়ে ব্যাপারটা দেখি। কাল রাত্রে কেউ এসেছিল আমাদের বাড়িতে, কিছু নিয়ে তো যায়নি। মানে বলতে চাইছে কিছু রেখে গেছে বোধহয়। সব জায়গায় খুঁজতে 8 ঘন্টা মতো লাগবে, এর মধ্যে পুলিশ এসে পড়তে পারে। এক কাজ করুন, দরজা লক করে রাইস মিল চলে যান, 8 ঘন্টা পর ফিরে আসবেন। ঠিক আছে বাবা। এই বালিশটা দেখ, কি রয়েছে? আসুন স্যার, দেখুন। দেখো দেখো, ওকে স্যার। দেখো ওই দিকটা দেখো, দেখি এটা দেখি। এর ভিতরটাও দেখিনি।
বালিশের কাছে খুঁজতে যাচ্ছেন মানে আপনাকে আগে কেউ বলে দিয়েছে। এই কি কিছু পাওয়া গেল? কিছুই পাওয়া যায়নি। আরে এত লোক ভেতরে কি করে এলো? কি হলো? পুরো বাড়ি সার্চ করেছি, কিছু পাওয়া যায়নি। তাহলে অ্যারেস্ট করতে হবে। বিনা কারণে অ্যারেস্ট করতে পারি না। আরে যে কোনো একটা কারণ দেখিয়ে ওকে অ্যারেস্ট করে এক্ষুনি। ওকে থাপ্পড় মারার জন্য হাতটা নিষ্পিস করছে। হ্যাঁ মিস্টার বিরজু প্রধান, আপনাকে আমার সাথে পুলিশ স্টেশনে কি যেতে হবে। কারণে? আপনার ঘর সার্চ করতে এসেছিলাম, কিছু পাইনি, এটা লিখে দিতে হবে। গুড মর্নিং ডিএসপি স্যার। আজকাল কি বিনা কারণে পুলিশ স্টেশনে যেতে হচ্ছে নাকি? মানে কেন যেতে হবে? কিছু আইন কানুন আমিও জানি। আপনারই বরঞ্চ আমাদেরকে লিখিত দেওয়া উচিত। সার্চ করে আমাদের বাড়িতে আপনি কিছুই পাননি, আর এটাই হচ্ছে আইন। ওনাকে অ্যারেস্ট না করে তো আমি এখান থেকে যেতে পারবো না। সেটা অসম্ভব স্যার। আপনি ওনাকে অ্যারেস্ট করে এখান থেকে যেতে পারবেন। অ্যারেস্ট করবো, অ্যারেস্ট করবো, অ্যারেস্ট করবো কতজনকে? কি কেউ বুঝি বলে পাঠিয়েছে? সব লোক ভিডিও তুলছে। এই বন্ধ করো, সব বন্ধ করো ভিডিও। শুধু এটাই নয়, ওই ওখানে দেখুন। এর মধ্যে কি আছে জানেন? আপনি ভেতরে গেছেন, সার্চ করেছেন, বাইরে এসেছেন, কিছুই পাননি। তা সত্ত্বেও আপনি আমার বাবাকে অ্যারেস্ট করতে চাইছেন। সব কিছুই রেকর্ড হয়ে আছে। আমি এই ভিডিও রেকর্ডিংটা সিএমকে ফরওয়ার্ড করব। ওর বদলে এসএমএস পাবেন আপনার চাকরি চলে গেছে। ভয় পেলেন? ফোন বাজছে। কাজ হয়েছে? সব এলাকার লোক এখানে হাজির হয়েছে, সবাই মোবাইলে ভিডিও তুলছে। আমি কিছু করতে পারবো না। গেল মোবাইলটা। সাবধানে যাবেন কিন্তু স্যার। আর আমাদের গ্রামের লোকেদের অভ্যর্থনা ভালো লেগেছে তো? আরে হতভাগা উজবুক, তুই একটা চোরের তারিফ করছিস? পুলিশের পোশাকটা খুলে ফেল। মন্ত্রী মশাইকে মালা পরাতে এসেছি। উনি মিটিং এ ব্যস্ত আছেন, উনি কারোর সঙ্গে দেখা করবেন না। চুপ করো, ওই তো দাঁড়িয়ে আছেন। মন্ত্রী মশাই। এমএলএ ছিলেন, মন্ত্রী হয়েছেন, এই জন্য আমাদের সবাই আপনাকে মালা পরিয়ে সম্বর্ধনা দিতে চাইছে। জেতার আগে আপনি যাদের বাড়ি গিয়ে ভোট চেয়েছিলেন, ওই লোকেদেরই বাইরে দাঁড় করিয়ে রাখাটা কি ভালো? ওদের ওপরে আসতে দাও। এই পিস্তল লোড আছে তো? হ্যাঁ লোড আছে। ও যা কিছু করবে আমি মোবাইলে ভিডিও তুলবো। তোল 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 তোল। নমস্কার মন্ত্রী মশাই, তালি দাও। মন্ত্রী মশাই কি ব্যাপার? মনে হচ্ছে আপনি কিছু ভাবছেন। মনে হচ্ছে আপনার মনের মতো কোনো কাজ পূর্ণ হয়নি। হবে না কেন? মন্ত্রী মশাইয়ের উপর যে পুরো রাজ্যের দায়িত্ব রয়েছে। এই ওরা আমাকে আওয়াজ দিচ্ছে কেন? সবাই তালি বাজিয়ে দিয়েছে। এবার আমি আসি মন্ত্রী মশাই। স্যার আপনার ফোনের ক্যামেরাটা অন করা রয়েছে, ব্যাটারি লো হয়ে যাবে, বন্ধ করে দিন। নমস্কার স্যার। একটা বুদ্ধির গাছ পাথর, একটা ভিডিও তুলতে বললাম, লুকিয়ে তুলতে পারলে না তুমি? ও বুঝতে পেরে গেল যে তুমি ভিডিও তুলছো। না মানে পড়াশোনা না করে চাকরি পেলে এরকমই হয়, বুদ্ধ। মালিক আপনার ফোন। কি ভাবছিস তোর ফোনে না করে অন্যের ফোনে কেন করলাম? এই তোর ফোনে ফোন করলে তুই রেকর্ড করে নিতিস আর আমাকে ফাঁসিয়ে দিতিস। আমার বাবাও পর্যন্ত কোনোদিন ঘরের ভেতর চটি পরে ঢোকে না, আর তুই এই পুলিশগুলোকে জুতো পরিয়ে আমাদের ঠাকুরঘর পর্যন্ত পাঠিয়ে দিয়েছিস। এখন কি করবি তুই? আমার বাড়িতে যে জাল নোটগুলো পাঠিয়ে দিয়েছিলি, দায়িত্ব নিয়ে সেই নোটগুলো তোর বাড়িতে পাঠিয়ে দিয়েছি। জিজ্ঞাসা করছিলি লোকগুলো তোকে আওয়াজ দিচ্ছিল কেন? ওরা আসলে আমাকে সিগন্যাল দিচ্ছিল যে নোটগুলো রাখা হয়ে গেছে। তুই আমাদের বাড়িতে রাজ্য পুলিশ পাঠিয়েছিলি, কিন্তু আমি তোর বাড়িতে অ্যান্টি কারাপশন ব্যুরো পাঠাবো। ওদের জেরার মুখে তোর হাল খারাপ হয়ে যাবে। এই বেশি কথা বলছিস তুই। ওরা কিন্তু তোর বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছে। কি করছো? বাড়িটা ভাগার হয়ে গেছে। গাড়ি দেখো, গাড়ি দেখো। ওটাও গাড়ি, ওটাও। এই বউয়ের হাত থেকে বাঁচার জন্য জিনিস কোথায় রাখে রে? সিগারেট প্যাকেটের ভিতরে। হ্যাঁ, রক্ষিতার বাড়ি। তুই চুপ কর। বউয়ের আছে ভালো করে দেবে। দাদা স্টেপনিতে দেখো গিয়ে। স্টেপনি? হ্যাঁ, এই দেখো স্টেপনিতে দেখো, ভালো করে দেখো, ভালো করে দেখো। নমস্কার স্যার, আমরা মিউনিসিপ্যালিটি থেকে এসেছি। আমরা খবর পেয়েছি যে মন্ত্রীমশাইয়ের বাড়িতে প্রচুর মশার উপদ্রব হয়েছে, তাই ওষুধ ছড়াতে এসেছি। ওষুধ ছড়াতে এসেছো? একটু আগে 1000টা মশা মিলে আমার গাড়িটাকে উল্টে পাল্টে নষ্ট করে দিয়েছে। ওই যে ওখানে গিয়ে ওষুধ দাও। কেন মজা করছেন? জুতি লম্বা করে দেবো, ভাগো। কিরে মন্ত্রী, আমি কোনো অ্যান্টি কারাপশন ব্যুরোকে ফোন করিনি, মিউনিসিপ্যালিটির লোককে ফোন করেছিলাম। আমার মতে ওদের ওষুধ দিয়ে বেচারা মশাগুলোকে মারাটা উচিত না, তোদের মতো পাপীদের খাইয়ে মেরে ফেলা উচিত। দেখো আর একটা গেল। বাচ্চা ছেলে 1 ঘন্টার মধ্যে আমাকে পাগল বানিয়ে ছেড়ে দিয়েছে। একটা সুন্দরী মেয়ে যখন তোর সঙ্গে নিজে থেকে কথা বলতে এসেছে, তখন আর কিচ্ছু জরুরি নয়, তুই আরামসে গিয়ে। তুমি আমাকে বিয়ে করতে পারবে? এই মুহূর্তে আমি তোমার সাথে বিয়ে করতে রাজি আছি। এসব তুমি কি বলছো? আমি সত্যি বলছি। ওই দিন আমি পাগল হয়ে গেছিলাম, জানি না রাগের বশে আমি তোমাকে কি সব বলে ফেলেছি। কিন্তু যখন তুমি বলেছো যে আমাকে ভুলে যেতে চাও, সেই থেকে আমি তোমাকে ভুলতে পারছি না। আমার মনে হচ্ছে যে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আমি গুন্ডা মস্তান লড়াই ঝগড়া এসবের মধ্যে থাকতে চাই না।
আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, বিশ্বাস করো। তুমি আমায় মেনে নাও। Unagi sangolo, amaya wingelo, bibia ungo ya yangela wangelo. Unagi sangolo. আরে মুম্বাই থেকে এখানে প্লেন ভাড়া। আপনাদের কোন মেকআপে শাহরুখ খানকে লাগবে সেটা বলে দিন ব্যাস। এই নাও 10,000 টাকা অ্যাডভান্স। আরে এমন শাহরুখ খানকে আনবো যে আপনাদের দিল খুশ হয়ে যাবে। আপনারা শুধু বলুন শাহরুখের মতো দেখতে হলেই চলবে তো? শাহরুখ ভাই ভেতরেই আছে। আসুন আসুন আসুন, আপনাদের প্রিয় শাহরুখ খান এখন আপনাদের সামনে আপনাদের পছন্দের গান গেয়ে শোনাবেন। আপনারাই তো বলেছিলেন আপনাদের এমন শাহরুখ খানকে চাই যাকে দেখলে মন খুশিতে ভরে উঠবে। এই দেখুন আপনাদের শাহরুখ। কি সুন্দর গাইছে। এই তুই তো দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। আমাদের পিছনের গাড়িটা? হ্যাঁ, পেছনে তাকাবে না। মনে হচ্ছে ওরা আমাদের দেখে ফেলেছে। নমো, উনি সামনে এলেই পায়ে হাত দিয়ে প্রণাম করবে। এটা তো সেই মেয়েটা যাকে বিয়ে বাড়িতে দেখেছিলাম। এই দাদার সাথে কি করছে? রে শ্রবণ, বোনকে দেখে ভয় পেলি নাকি? কি রে দাদা, এটাই তোর এপ্রিল ফুল? বাইকে চড়ে ঘুরে বেড়াচ্ছিস, তার মানে আগে থেকেই ওকে চিনিস? না রে, আজকেই প্রথম। প্রেম করার আগে সবকিছুই আমাকে বলতিস, আর আজকাল সবকিছু জিজ্ঞেস করতে হয়। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। তুমি সত্যি ভীষণ ভীষণ ভালো মেয়ে। তার মানে তোমার মতোই তোমার মা বাবা খুব ভালো। আমি ওনাদের সাথে কালকেই এসে দেখা করব। দেখোই না কালকে কিভাবে আসি। কি ব্যাপার? আপনার মালিকের সঙ্গে দেখা করব। এখানেই দাঁড়ান, জেনে আসছি। ওই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনাকে ওখানে দাঁড়াতে বললাম না, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, ব্যাপারটা গোলমেলে মনে হচ্ছে। ও আপনার সাথে দেখা করতে চাইছিল, আমি ওকে দাঁড়াতে বললাম, অথচ আমাকে আশীর্বাদ করবেন না? আরে যেটা বলতে এসেছেন সেটা বলুন। আমি একটা নতুন কোম্পানি থেকে এসেছি। আমি শুনেছি যে আপনি সবার সমস্যা দূর করেন। তবে কি আপনি আমার সমস্যা দূর করে দেবেন না? মা, তোমার সমস্যাটা কি সেটা তো বলো। আরে সাবান বের করছি, সাবান দিয়ে কাকে ধোবে? আমাকে আমার কোম্পানি এই সুপার সাবানের এজেন্ট বানিয়েছে। আপনি যদি এই সাবানগুলো কেনেন, গ্রামের সবাই এই সাবানটা কি। শ্রবণ, তুইও কয়েকটা সাবান কিনে নে। ঠিক আছে মা। গঙ্গা, আমায় ডাকছো? এখানে এসব কি হচ্ছে? ওই বেড়ালটা তো এই রোজ রোজ আমাকে বেড়ালের গল্প শোনাবে না। জানো ওই মেয়েটা কে ছিল? না তো। মিলন, বলুন। যাও ওই মেয়েটাকে ডেকে নিয়ে আয়। যাচ্ছি মানে। শ্রুতি, ওই মেয়েটাকে দেখার পর থেকে তুই এত দাদা ইশারা করে কি বলছিলি? মেয়েটাকে ভেতরে যা। বসো। তোমার বাবা মার নাম কি? বাবা মানিক রায় আর মা পদ্মাবতী। তোমার বাবা নেই তাই না? আপনি জানেন? তুমি এখানে এসেছো, তোমার মা জানেন? নিশ্চয়ই। যদি তোমার ভালোবাসাকে কেউ না মানে? তাকে মেরে ফেলবো। না মানে তাহলে আমি আত্মহত্যা করব। গঙ্গা, এসে তোমার বৌমাকে ঘরে নিয়ে যাও। যে ভালোবাসায় আমার ছেলের জন্য জীবন দিতে প্রস্তুত, সেই আমার ছেলের বউ হওয়ার একমাত্র যোগ্য। আয় মা আয়, তুই আমাদের ঘরের লক্ষ্মী মা। সুখে থাক, সুখে থাক মা। এটা আমাদের পূর্বপুরুষের চুড়ি, আজ থেকে এটা তোর হাতে থাকবে, ঠিক আছে? দাদা, চালের ব্যবসায়ীরা ওখানে একটা মিটিং ডেকেছে। মুখ্য অতিথি হিসেবে এখানে বীরজু প্রধানের নাম রয়েছে। আরে শোনো ভাই, তুমি ঘরে বাইরে যাও। এই বাইরে যা। নতুন ড্রাইভার ঘরের ভেতরে কি করে এলো? দাদা, ও কখন এসেছে দেখিনি। হ্যাঁ, ওকে আমরা এই গ্রামে কিছুতেই মারতে পারবো না, কিন্তু অন্য শহরে গিয়ে মারতে পারি। ও কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সবকিছু খোঁজ করো। বোন বসে আছে না, শালা ইংরেজগুলো কি সব নাম রেখেছে। এই নিন মা। আরে ধর 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 ধর। যে এই মুরগিটাকে ধরতে পারবে আমি তাকে একটা বড় পুরস্কার দেব। ধরেছি, এ মুরগি আমার। কে ধরবে? আমাকে যে কেন মুরগি আমার ধরছো? পছন্দ সেটাকেই ধরেছি।
ও ভাই হ্যাঁ? মালিক ওপরে আছে, মুরগি ঠিক করে ধরবে। ঠিক আছে। এই ধর 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 ধর। উড়ে গেল। যা। এই নাও ধরো, বলো তুমি ধরেছো, যাও। দেখলি শ্রবণ, আমার বৌমাই মুরগিটা ধরে নিয়ে এলো। আজ তোকে আমি একটা বড় পুরস্কার দেব। যা তো মুরগিটা কেটে ফেলতো। বৌদি কি হয়েছে? কি হয়েছে? কাঁদছো কেন? তুমি মুরগিটা কাটতে বারণ করো, না হলে পাপ হবে। এই জন্য কাঁদছো? যদি তুমি এটা না করো তাহলে মহা বিপদ হবে। এই মিলন, ওই মুরগিটাকে ছেড়ে দে। শ্রুতি, মাকে বল নিরামিষ বানাতে। একদিনে এমন কিছু হবে না, আজ নিরামিষই খাবো। ঠিক আছে। কি গো, তোমার স্বামী সাইকেল ঠিক করে বাড়ি পৌঁছে দিতে বলেছে। আমি? আরে আমি কখন বললাম? ওর নামটা তো আমার বোনের গায়ে হাত দেওয়া, এই মার তোমার মার। আরে আমার মারছে, ওরে বাবা রে, তাড়াতাড়ি আয়। বিশাল গন্ডগোল। মার মার ওকে, মার মার মার। এমনটা ঘটতে আমি জীবনে এই প্রথম দেখলাম। দিদি, আমায় ভুল বুঝলেন না তো? একটা সাইকেলের জন্য পুরো গ্রামটা ধ্বংস হয়ে গেল। আমি তোকে কিছুতেই আরে ছাড়বো আমায় না। মারছেন কেন? ওর গাড়িটা ঠিক মতো ফলো করে এগোবি তোরা। গ্রামের এক সাইডে একটা লরি দাঁড়িয়ে থাকবে, আর লরিটাকে ওই গাড়ির সাথে ধাক্কা মারার জন্য বলে দিবি। হ্যালো, এটা কি মন্ত্রীজির নাম্বার? হ্যাঁ বলুন। পঞ্চায়েত প্রধান গাড়িতে করে নয়, ট্রেনে করে যাচ্ছে। এই কে তুমি? এই মিটিং শেষ হয়ে গেলে আপনি আজকের রাতটা ওখানেই থেকে যাবেন। ওখান থেকে বেরোবেন না, হোটেলে গিয়ে থাকবেন না। রাইস মিলে মালিকের সঙ্গে কথা হয়ে গেছে, ওখানেই থাকবেন। ঠিক আছে। বিট্টু প্রধান ট্রেনেই যাচ্ছে। আমাদের লোকেদের ওর ঠিক আগে উঠতে বলবি। ও সামনে আসতেই আমার লোকেদের বলবি আমিও বাবার সঙ্গে যাচ্ছি, কাল ফিরবো। এটা জানাতেই ফোন করেছিলাম। পঞ্চায়েত প্রধান ট্রেনে নয়, গাড়িতেই যাচ্ছে। আমি মিথ্যে বলেছিলাম। এই তুমি কে বলছো, কোথা থেকে বলছো? হ্যালো হ্যালো। এই সবাই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো। ওরা এদিকে আসছে। এই জলদি জলদি। দেখ তো ওরা কোন বগিতে উঠছে। চল চল ওঠ, ভেতরে চল। এরা কি করে জানতে পারলো যে বাবা ট্রেনে যাচ্ছে? তুই শেষ বগি থেকে প্রথম বগি অবধি যাবি। অবস্থা বুঝে আমাকে ফোন করে জানাবি। যা গিয়ে দেখো বিট্টু প্রধান কোন কোচে আছে। যাও। তুই ফলো করতে থাক। আমার বাবাকে মারবি শালা। রামপুর এলে ওরা বাবার উপর হামলা করবে। পরের স্টেশনে নেমে তোরা বাবার বগিতে চলে যা। ওখান থেকে তোরা নড়বি না। আমি ফোন করে বাবার জন্য গাড়ি আনাচ্ছি, সেই গাড়িতেই পাঠিয়ে দেবো। ফোন করতে বললাম না? ফোন করো কে? শ্রবণ, কি হয়েছে? আমায় কি করতে হবে? 2 গাড়ি ভর্তি করে লোক পাঠাও। স্টেশন এলে আমাদের লোকজনকে সঙ্গে নিয়ে ওদের এমন মারবো না। কি রঙের গাড়িতে যাচ্ছে? মেরুন কালারের কোয়ালিস। আমাদের প্ল্যান অনুযায়ী গাড়িটা উড়িয়ে দেয়। ঠিক আছে দাদা। এ তো ফোনই ধরছে না। চল তো দেখি। চলুন। এই, ও তো কখন ট্রেন থেকে নেমে পড়েছে। হ্যাঁ, তোমরা সব তাড়াতাড়ি ওকে ফলো করো। গাড়ি 5 মিনিটে পৌঁছবে। আমি রেডি। গাড়ি দারুণ বিস্কুট। কাজ হয়ে গেছে। ওকে ওকে। তুমি অ্যাম্বুলেন্সকে ফোন করো, তুমি পুলিশকে করো। তুই খালি অন্যের ফোন থেকে আমায় হুমকি দিবি,
আমি তোর বাপকে লরির ধাক্কা মেরে দিয়েছি। লাশটা গুটি তাড়াতাড়ি চালাও। এই সরে যাও, সরে যাও, একটু জায়গা দাও। সরে যাও, সরে যাও। ছেড়ে দাও, সাইডে যাও, বডিগুলো তুল দাও। দেখতে দাও কি হচ্ছে, দেখতে দাও, দেখতে দাও। সরে যাও, সরে যাও। বাবা, শ্রবণ, এই বেচারিরা গ্রামে ফিরছিল, একটা লরি ওদের ধাক্কা মেরে মনে হয় নেশায় গাড়ি চালাচ্ছিল বলে অ্যাক্সিডেন্ট করেছে আর পালালো। ওরা ওদের মারতে নয়, আপনাকে মারতে এসেছিল। তুই তো আমার নাকটা কেটে দিয়েছিস। ওকে ওর মা আর বোনের সাথে এসে আমার চরণ স্পর্শ করবার জন্য হুমকি দিয়েছিলাম, এবার ও তো আমার বউকে নিয়ে যাওয়ার জন্য বলবে। দাদা, আপনি তো মেরুন কালারের কোয়ালিশের কথা বলেছিলেন। আরে বুদ্ধু কথাকার, কোনো কালো মেয়েকে দেখলে তুই তোর বউ বলে ভেবে নিবি নাকি? এই খোঁজ কর, যে মেয়েটা ফোন করেছিল সে ওদের শত্রু না আমাকে কনফিউজ করার জন্য ফোন করেছিল। ওকে মেরে ফেলতেই হবে। তুই ঠিক বলছিস শ্রবণ। যদিও শিবগঙ্গা থেকে গাড়ি নিয়ে আসে তাহলে গাড়িতেই ওকে ফিরতে হবে, আর যদি রামপুরের রাস্তা দিয়ে যায় ওকে মাঝ রাস্তাতেই খতম করে দেবো। ব্রিজের কাছে টেক ডাইভারশনের বোর্ড লাগিয়ে ওকে বাধ্য করবো অন্য রাস্তা দিয়ে যেতে। দারুণ আইডিয়া শ্রবণ। কিন্তু ও যদি ফ্লাইটে যায় তবে? রাস্তায় পুকুরের পাশে একটা কাঁচা মাটির রাস্তা আছে, তার পাশে আমের বাগান রয়েছে, একটা তাল গাছ কেটে রাস্তায় ফেলে দেবো। যখন ও পালাতে যাবে তখনই ওকে খতম করব। এতে যদি ও না মরে, যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে কিংবা যদি ট্রেনে যায় তাহলে আমি একাই যাব। তুই একলা যাবি? স্টেশনে শয়ে শয়ে লোক ওর জয়ধ্বনি দেবে, রামপুর থেকে 10 জন লোক খাবার নিয়ে উঠবে, সমস্ত বগিতেই আমাদের লোক থাকবে। রাজারহাট এলেই ওর লোকেরা সেকেন্ড ক্লাসে গিয়ে ও যে রাস্তা দিয়ে যাক না কেন আমরা ওকে ছাড়বো না। মিলন, মিলন, বলুন মালিক। কি হয়েছে মালিক? এই কফিটা ধরে রাখাতে। হ্যাঁ, কি হয়েছে? এটা পরীক্ষা করাতে হবে। আমি খানিকটা খেয়ে ফেলেছি, বাড়িতে কাউকে কিছু জানানোর দরকার নেই। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শোন, বাড়িকে দিয়ে পরীক্ষা করাতে হবে রে। ঘাবড়াস না বাবু, আমি একেবারে ঠিক আছি। এই ব্যাপারটার খবর যেন বাইরে কারুর কানে না যায়। ঘরে নতুন লোক কে এসেছিল বলো? নতুন কেউ তো আসেনি। বলছি, প্রথমে ইস্ত্রিওয়ালা, তারপর মা চলে এসেছিল মাছ বিক্রি করতে। সত্যি করে বল, তুই কি জানিস? আমি কিছু জানি না, আমি তো মাছ বিক্রি করতে এসেছিলাম। বাবু তো জল মুখে দেওয়ার আগে তুমি দেখে খেতে, এখন তো। শোভন, সকালে তোকে সবার কথা বলেছি, আমি তোকে রাধিকার কথা বলিনি। রান্নাঘরে কফি বানানোর সময় রাধিকা ওখানে এসেছিল। মা কোথায় ও গেছেন? গোয়ালে গরুকে খেতে দিচ্ছে। আচ্ছা, আপনি এখানে কত বছর কাজ করছেন? হ্যাঁ, আমি এই ঘরের ঝি, তোমার কথাতেই বুঝতে পারলাম মা। আচ্ছা ঠিক আছে, আমি মায়ের সাথে ও না দেখা করে তোর আসি। মায়ের সঙ্গে দেখা করলো না কিছু বললো, ও চুপচাপ রান্নাঘর থেকে চলে গেল। এই কি বলছো কি তুমি? আরো শোন, ওর চপ্পলটা ওখানেই পড়ে আছে, যা গিয়ে দেখে আয়। এই চটিটা পরেই তুমি আমাদের বাড়িতে এসেছিলে না? ওখানে আসার কারণটা কি ছিল? ওই বুড়ি মহিলাকে মিষ্টি কথায় ভুলিয়ে রাখা, নাকি আমার বাবার কফিতে বিষ মেশানো? বলো। আমি বলছি, তোমার বাবাকে মারবার জন্য আমি ওকে তোমাদের বাড়ি পাঠিয়েছিলাম। উনি মিথ্যে বলছেন তাই না? জবাব দাও, জবাব দাও। এই তোর বাবাকে বিষ দেওয়াতে তোর এতটা রাগ হচ্ছে, আর আমার ছেলেকে মাঝ রাস্তায় তোর বাবা যখন জানে মেরেছিল সেদিন? আমি ওর কাছে পৌঁছতে পারিনি। এর মধ্যে একদিন আমি তোমাকে আমার মেয়ের সাথে কথা বলতে দেখেছিলাম, আর ওই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যদি প্রতিশোধ নিতে হয় তাহলে এটাই একমাত্র রাস্তা। ও আমার একমাত্র মেয়েকে আগলে রেখেছি। আমি তোমাদের সমস্ত কথা শুনেছি বোন, কিন্তু বিশ্বাস করো আমি তোমার স্বামীর মৃত্যুর কারণ নই।
তোমার স্বামী স্বেচ্ছায় ইলেকশনে দাঁড়ায়নি। আমাদের গোষ্ঠীর ভোট যাতে আর না বাড়ে সেজন্য জনকল্যাণ পার্টি থেকে 10 লাখ টাকা নিয়ে ইলেকশনে দাঁড়াতে তোমার লজ্জা হলো না? দাদা আমি টাকা আদৌ নিইনি। এই কথা ঘোরাবার চেষ্টা করবি না, চুপচাপ ইলেকশন থেকে নিজের নাম উঠিয়ে নে, নয়তো ধর মুন্ডু আলাদা করে দেবো। মানিককে মেরে দাও, ও তো আমাদেরই লোক। তাহলে আমি জিতে যাব। দোষ তখন বীরজু প্রধানের ওপর আসবে। যাও। পুরো গ্রামের লোক বিশ্বাস করে যে আমি ওকে মারিনি, সে কথা তোমরা কেন বিশ্বাস করলে না? যখন আমি জানতে পেরেছিলাম যে আমার ছেলে তোমার মেয়েকে ভালোবাসে, তখন সেই মুহূর্তেই আমি এসে বলতে চেয়েছিলাম, কিন্তু ও বলল যে তুমি সব জানো, তাই ভেবেছিলাম যে তুমি সব সত্যিটুকু জানো। অন্যের কথা শুনে তুমি মেয়েটার মনটা বিষিয়ে রেখেছো আর লজ্জায় মাথা নিচু করতে বাধ্য করেছো। আগামী দিনে ওকে অন্যের বাড়িতে গিয়ে থাকতে হবে এই চিন্তায় আমি এখানে ছুটে এসেছিলাম। কি ভুল করলাম? তুমি শুধু আমাকেই ধোকা দিয়েছো তা নয়, আমার মা, বাবা, বোন সবার ভালোবাসাকেই তুমি ধোকা দিয়েছো। বেশ্যারাও মুখে থুতু দিয়ে দেবে যদি ওদের ভালোবাসার সঙ্গে মিথ্যে নাটক করতে বলা হয় তবে। মা, শুনলে মা? নিচে কানে শুনলে? ওরা কি বলে গেল? এখন আমি কি করব? আর আশা নিয়ে বাঁচায় তোর প্রেম আমরা এখন চুপ করে থাকলো, বীরজু কিন্তু এখন মোটেই চুপ করে থাকবে না। আজ রাত্রেই 50 জন নিয়ে যাও, কারোর সন্দেহ হওয়ার আগেই এমন হামলা করো যাতে বীরজু আর ওর ছেলে খতম হয়ে যায়। কোন গ্রামবাসী যদি ওদের বাঁচাতে চায়, কেটে দিবি, ধর থেকে মাথা কেটে দিতে বলবি। দাদা একবার জিজ্ঞেস কর না কি ব্যাপার। আমি যাব না। তুই বাবাকে সম্মান করিস তো? বাবা, অন্যায় আমি করেছি, তার ক্ষমার যোগ্য আমি নই। আমায় ভুল বুঝো না, ভগবানের দিব্যি আমার ভালোবাসাকে তুমি অপমান করো না। তোমায় কিছু বলতে চাই। মেয়েটা যা কিছু করেছে ওর মার কথাই করেছে। আরে ক্ষমা যে করতে পারে সেই তো মানুষ। আর তুই? আমার বাড়ি আমার মন্দির, আমার বাবা মা আমার ভগবান। আমি কি করে ওকে ভালোবাসবো যে আমার বাবাকে মারতে চেয়েছিল? শোন, তোর সমস্যাটা কি ভুলতে পারবি না, কিন্তু তফাৎ এইটুকু, আমি যে রাধিকাকে ভালোবেসেছিলাম সেও নয়। দাঁড়া শ্রবণ, আমার একটা কথা রাখবি? রাধিকাকে বাড়িতে ফিরিয়ে আন। আমাকে যারা মারতে চায় তাদের মারার জন্য তুই তৈরি থাকিস, তাই না? ঠিক সেই রকম রাধিকা ওর বাবাকে ততটাই ভালোবাসত। বীরভূমি ভারতবর্ষে জন্ম নেওয়া প্রতিটা নারীর এই বীরত্ব থাকা করতাম না, কিন্তু যেদিন সবকিছু ছেড়েও আমার পরিবারে এলো তখন ওর ভালোবাসাকে আমি সম্মান জানিয়েছি। বাকি জীবন এখন সুখী রাখার দায়িত্ব আমাদের। যা, ওকে ফিরিয়ে নিয়ে আয় বাবা, যা। তুমি এটা করতে পারলে? বেশ্যাও মুখে থুতু দিয়ে চলে যাবে যদি ওকে মিথ্যে ভালোবাসতে বলা হয়। আমি আর বেঁচে থাকতে চাই না। বাবা ডেকেছেন, চলো বাড়ি চলো। এমন কাজ কেন করলে? সব সময় ভুল সিদ্ধান্ত নাও, আমাকে টেনশনে ফেলো। জানো যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জরুরি কথা আছে, তাড়াতাড়ি আসুন মাঠে। একা একা কোথায় যাচ্ছে? এই একটু পাশে গ্রামেই। কাউকে তো সঙ্গে নিয়ে যা। কে আবার সঙ্গে যাবে? আমি একাই চলে যাব। না না, মিলন বলুন। দাদার সাথে যা। আচ্ছা মালিক। সঙ্গে 2-4টে অস্ত্র নিয়ে যা, লুকিয়ে রাখিস ওগুলো। ঠিক আছে। আমি খবর পেয়ে গেছি দাদা, এই ড্রাইভারকে যে পাঠিয়েছে সে পঞ্চায়েত প্রধানের একেবারে বড় ভাইয়ের মতন হয় দাদা। আবে সব গাধার দল, কোথায় গেল সেই ড্রাইভার? ও যেন আমাদের সব প্ল্যান ভেস্তে না দেয়। জলদি পাকড়ো শালাকে। অনেক দিন ধরে ধোকা দিচ্ছিলিস আমাদের, হ্যাঁ? আমি হয়তো দুটো লোককে মারতে পারতাম, কিন্তু আমার যদি কিছু হয়ে যেত তবে এখানে আপনাকে খবর দেওয়ার কেউই থাকতো না। এই জন্য আমি কিছুই করতে পারিনি মালিক। ইলেকট্রিক লাইন কাটবে, ফোন করলে পুলিশ হেল্প করবে না। মন্ত্রিত্বের অহংকার, তাই না? দেখছি। আপনারা সবাই ফিরে যান, আর সেই সঙ্গে নিজেরা নিজেদের পরিবারকে সাবধানে রাখুন। আমাদের সবাইকে বাড়িতে পাঠিয়ে দিয়ে এই লড়াই কি আপনি একা লড়তে চান? আপনাকে এখানে একলা ছেড়ে সব নিজেদের ঘরে গিয়ে বসে থাকবো? এত বছর ধরে আমাদের সুখ সুবিধার ব্যবস্থা করবার জন্য আপনি কতই না সমস্যার মুখোমুখি দাঁড়িয়েছেন, তাই আজ আমরা আপনাকে ছেড়ে যাব না।
আপনার গায়ে যদি একটা আঁচড়ও কাটতে চায় ওরা, তাহলে আমাদের লাশের ওপর দিয়ে যেতে হবে ওদের। পুলিশ আসছে তদন্ত করতে। আমরা সবাইকে কেটে রেখে দেবো, চলো। ছোট মালিক, আপনার বাড়িতে কি এই গলিতে পর্যন্ত ঢুকতে দেবো না। যে আপনাদের বাড়ির দিকে যাবে তাকেই কেটে টুকরো টুকরো করে দেবো। দাদা, রাজারহাট থেকে লোকেরা ঠিক 10:30টার সময় এসে আমাদের ফোন করে দেবে। যতক্ষণ না বলবো ততক্ষণ ভেতরে থাকবে। বীর্য প্রধান মারা যেতেই সবাই আমায় খুঁজতে শুরু করে দেবে। আমি গেস্ট হাউসে থাকবো, তুই ওদিকে বিয়ের মণ্ডপে থাকবি, কাজ খতম করে চলে আসবি, তারপর আমরা সবাই একসাথে বিয়েতে যাবো। ঠিক আছে, ঠিক আছে। তোমরা সবাই যাও এখন। ঠিক আছে মালিক। বাবা, গ্রামের লোকজন তোমাকে এতটাই ভালোবাসে যে কেউ এলে তাকে কেটে ফেলে দেবে। যাই হোক না কেন, এই লড়াই ক্ষতি তো আমাদেরও হবে। যারা টাকার জন্য লড়ে তাদের পরিবারের চোখে জল আসবে না, কিন্তু প্রতিবেশী আর কাকার পরিবারকে কে জবাব দেবে বলুন আপনি? আমি কি করতে পারি? সরকার আর ক্ষমতা দুই ওর কাছে আছে। ওর মুখোমুখি দাঁড়ানো ছাড়া কোনো উপায় দেখছি না। চারজন আমরা, চারজনই যথেষ্ট। যদি আমাদের কিছু হয়ে যায়, কারণ স্ত্রী তো আর বিধবা হবে না। কিন্তু মরবার আগে তিনজনকে শেষ করে তবেই মরব। না বাবা, এটা ঠিক হবে না। চিন্তা করবেন না, আমার কিছুই হবে না। রাজারহাটে 1 ঘন্টা আগে আমার নামে আমার বন্ধু হোটেল বুক করেছে। ঠিক 10:30টার সময় রাজকিশোরকে মেনে আমি এয়ারপোর্টে যাব। আমার বন্ধু রুম খালি করে এয়ারপোর্টে চলে আসবে। রাত 1টার ফ্লাইটে আমি মালয়েশিয়া চলে যাব। আমি 6 মাস কিংবা 1 বছর পর ফিরব। এর ফলে আমার নাম পুলিশের খাতায় উঠবে না। আমি বিদেশে যাব বলে আপনি পাসপোর্ট বানাতে দিয়েছিলেন না, এ পর্যন্ত কাজে আসেনি, কিন্তু আজ ওটার জন্যই আমি বেঁচে যাব। কি হয়েছে মা? কেন কাঁদছো? 25 বছর ধরে বাবা লড়াই করে চলেছে, তখন কাঁদলে না, আর এখন কাঁদছো? এটা মায়ের স্নেহ, তাই না? ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা করো, চোখের জল ফেলে আমাকে দুর্বল করে দিও না। হে ভগবান, কেঁদো না মা, তাহলে আমি যেতে পারবো না। বাবা জবাব দেব, ওকে আমি এখন কি বলবো? হে ভগবান, আমি কি করা উচিত? এতদিন পর্যন্ত আমি ভাবতাম যে সব হত্যার পিছনে কোনো না কোনো কারণ আছে, কিন্তু আজ আমি বুঝতে পারলাম সমাজে শান্তির পেছনে রয়েছে লড়াই। আমি তোমার অপেক্ষায় থাকবো। স্যার, আপনি ফিরে না যাওয়া পর্যন্ত ডিএসপি সাহেব আপনার সাথে আমায় থাকতে বলেছেন। কারেন্ট গেলেই ফায়ার ব্রিগেডে ফোন করে বলবে সারা গ্রামে আগুন লেগেছে। ফায়ার ব্রিগেড আসবার আগেই সমস্ত খড়ের গাদায় আগুন ধরিয়ে দেবে। আমরা ডাকলে পুলিশ আসবে না, কিন্তু ফায়ার ব্রিগেড ডাকলে অবশ্যই আসবে। আর একটা কথা, ছোট বাচ্চাদের পাকা বাড়িতে রাখবে, বুঝেছো? শ্রবণ, আমিও সাথে যাব। আমার আগে পরে কাঁদবার কেউ নেই। আজ পর্যন্ত আমার বিয়ে হয়নি ঠিকই, কিন্তু আজ বুঝেছি আমার বিয়ে না হওয়াতে একটা সুবিধা হয়েছে। তবে এই কথা ঠিক, যারা আমার গুরু ভাইকে মেরেছে তাদের আমি যতদিন না মারতে পারছি ততদিন আমি ওদের শান্তিতে বাঁচতে দেব না। শ্রবণ, বাড়িতে কেউ নেই, সব বিয়ে বাড়িতে গেছে। আজ আমরা খুব মজা করব। যেমন প্ল্যান করেছিলাম, আমরা দুটো ভাগে ভাগ হয়ে যাব আর ওদের অন্যভাবে ব্যস্ত রাখবো। 10:30টা তো বাজতে চললো, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর এলো না। আরে এসে যাবে। চলো চলো, জলদি চলো। তুমি ওদিকে যাও, তুমি ওদিকে যাও, যাও। এই খা খা, বিয়ার খা। তুমি ওদিকে যাও। সময় হয়ে গেছে ভাই সব, সবাই মশাল জ্বালাও। চলো সবাই মিলে মশাল জ্বালিয়ে দাও, চলো।
কোথায় পালাচ্ছিস? এ কি বড় ভাই, আমরা আসার আগে ওরা কাজ ছেড়ে চলে গেল। আমাকে বেরো না, আমাকে বেরো না। চিৎকার করিস না, এখনো তোকে পুরো কাটেনি, ওর থেকে শুধু চামড়াটাই কেটেছে। আমার কথা যদি শুনিস তাহলে তোকে ছেড়ে দেবো, হাসপাতালেও নিয়ে যাবো, আর যদি না শুনিস তাহলে তোকে কেটে মাটিতে গর্ত করে এখানেই পুঁতে দিয়ে যাব। কথাটা মাথায় ঢুকলো? আমি যা বলছি সেটাই কর। বীরজুকে আমরা বড় ঠাকুরের থানে এনে আটকে রেখেছি দাদা। কি বলছিস তুই? তাড়াতাড়ি চলে এসো দাদা। দাদা আপনি ওখানে যাবেন না, আমি ওকে নিজের হাতে মারতে চাই। আপনি ওখানে গেলে পুলিশ আপনাকে এক্ষুনি অ্যারেস্ট করে নিতে পারে। তুমি এক কাজ করো, তুমি অন্য একটা গাড়ি নিয়ে চলে এসো। তোমরা এদিকে যাও, তোমরা ওদিকে যাও। দাদা চাবি? হ্যাঁ, তুমি এখানেই থাকো। ঠিক আছে। এই জনি, এই জনি, কোথায় গেলি তুই? চলো, আয় 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 আয়। বাবাকে তুই মারবি, আমার পরিবারকে তুই শেষ করবি? সালা মন্ত্রী হয়ে দুটো পয়সার গরমে তোর যা মনে হবে তুই তাই করবি? এই শয়তানেরা যদি এক হয়ে ভালো মানুষদের শেষ করে দেয় তাহলে মন্দির আছে কি করতে, ভগবান আছে কি করতে? আমার গ্রাম তোর চাই, আমার পরিবার তোর চাই, আমার বাবাকে তোর। চিন্তা করো না মা, কিছুদিনের মধ্যেই ফিরে আসবে। আরে শোনো সবাই, শ্রবণ ফিরে এসেছে, বাজি ফাটাও, ফাটাও বাজি। ভাই তোকে ছাড়া আমরা বড় একা হয়ে গেছিলাম।